আচ্ছা, আমরা রেকর্ডিং শুরু করে দিছি। সো এখানে গত ক্লাসে যতটুকু করছিলাম তার পরের পার থেকে আজকে কাজ শুরু করব। আমরা স্লাইডার নিয়ে কাজ করতেছিলাম। এখন যেটা করবো যে হচ্ছে স্লাইডারটাকে একটু সুন্দর করে সাজাইতে হবে। স্লাইডারটাকে সাজাবো এবং হচ্ছে এটার রেসপন্সিভনেসের পার্টগুলি মেনটেন করতে হবে। সো অলরেডি এটা হচ্ছে আমাদের স্লাইডারের আউটপুট ছিল। আমরা যদি একটু ইন্সপেক্ট করি আর ডুপ্লিকেট করে পাসওয়ার্ড ট্যাবে একটা ওপেন রাখি দেখে কাজ করার জন্য, এখানে আশা করি আপনারা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন। স্লাইডারের পার্টটা রেসপন্সিভ করতে হবে সুন্দর করে। ওকে, রেকর্ডিংটা চলতেছে। আসেন এই পার্টগুলো আমরা সুন্দর করে হচ্ছে স্টাইলিংটা সুন্দর মানে সাজাই সাজাই, তাহলে হচ্ছে মোটামুটি আমাদের কাজগুলো হচ্ছে দেখতে সুন্দর হবে। আমি কন্ট্রোল সেমিকোলন দিয়ে আপাতত এই দাগটা তুলে দিতেছি, এটা তুলে দিতেছি। এখন এই পার্টটা ফন্টের পার্টগুলো আগে রেডি করব আমরা। আমরা যদি সাবলাইম টেক্সটে যাই, আমাদের হেডারের পার্টটা ছিল, হেডারের পরে হচ্ছে আমাদের এই যে স্লাইডারের পার্টটা, স্লাইডারের ভিতরে আমরা হচ্ছে আইটেমগুলো রেডি করছিলাম। এটা আমাদের ইন্ডিকেটর এবং হচ্ছে এই যে আমাদের ইনার, একটা আইটেম আমরা হচ্ছে আগে রেডি করবো। সো এখানে কলেজ যে ফাইভের ভিতরে আমাদের একটা কন্টেন্ট, বাকিটা হচ্ছে কত আরেকটা ফাইভের ভিতরে হচ্ছে আমাদের ইমেজের কন্টেন্টটা। এই পার্টগুলিকে এখন হচ্ছে সুন্দর করে সাজাবো। সো আসেন একটু সিএসএস করি। সিএসএস করার জন্য আমরা স্টাইল ডট সিএসএস এ চলে যাই। একটু আমি ছোট করে দিই, হ্যাঁ ফন্ট সাইজটা একটু ছোট করলাম যাতে আমার হচ্ছে এখানে বুঝতে সুবিধা হয়। আশা করি আপনারা দেখতে পারবেন, সমস্যা হবে না। হেডার স্টার্ট, এখানে আমরা SLIDER স্লাইডার স্টার্ট অ্যান্ড এন্ড থেকে হচ্ছে কাজ শুরু করব। স্লাইডার স্টার্ট অ্যান্ড হচ্ছে স্লাইডার এন্ড। সো স্লাইডারটাকে পুরোটাকে, এই স্লাইডারটাকে হচ্ছে ধরেন ডাইরেক্ট এখানে SLIDER স্লাইডার, স্লাইডারের পার্টটা কন্টেইনার রো কলম এগুলো ধর লাগবে না। এটা তো হচ্ছে আমাদের ক্যারাসলটা, ক্যারাসলের আইডি, ক্যারাসলের ক্লাস, এখানেও এগুলো আশা করি ইনশাল্লাহ হচ্ছে ধরতে হবে না। ক্যারাসল ইন্ডিকেটর এটাকে চেঞ্জ করতে হবে কিন্তু, হ্যাঁ আমাদের ক্যারাসল ইন্ডিকেটরটা চেঞ্জ করতে হবে। কেন, আমরা যে বুটস্ট্র্যাপে ক্যারাসলটা ব্যবহার করছি ইন্ডিকেটরটা, এটা স্কোয়ার শেপ। সো এটাকে চেঞ্জ করতে হবে, এটা একটু পরেই দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে ভিতরে কন্টেন্টগুলি ধরিয়ে আসি। এখানে ইনার, এখানে হচ্ছে ক্যারাসল এস টেক্সট, আমাদের পুরো র্যাপারটা, এই র্যাপারটা ধরে আগে কাজটা করে ফেলেন। এস টেক্সট, এর ভিতরে H1 H2 প্যারাগ্রাফ। সো এস টেক্সট H1 H2, তারপরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে আমাদের এই এস আইকনের পার্টটা, এটা আলাদা করেই ধরবো। ওই যে আইকনের যে পার্টগুলি ছিল নিচে আমাদের পিএইচডিতে, এই আইকনের পার্টগুলি ছিল, তো এই যে আইকনের পার্ট এটা আলাদা করে আমরা হচ্ছে ধরবো। সো সরাসরি একে এস আইকন দিয়ে হচ্ছে নাম দিয়ে ধরেন, এস আইকন। এবং এস আইকনের সাথে কি আছে, ইউএল এলআই আই এর ভিতরে হচ্ছে আমাদের আইকনটা, আই দিয়ে আমরা গত ক্লাসে আইকনটা হচ্ছে ফন্টাসাম থেকে নিয়ে আসছিলাম, সিডিএন দিয়ে হচ্ছে নিয়ে আসছি। ডাউনলোডের পার্টটা তখন আলোচনা করার সময় পাইনি, আজকে হয়তো পাবো না, এটা পরে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব না। আপনার আপাতত হচ্ছে এই যে ফন্টাসামের যে কিট আছে সেই কিট দিয়েই ফন্টাসামের 6 ভার্সনটা ব্যবহার করেন। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। কেউ কোনো কথা বললেন না, এদিকে তাকান। সো এস আইকন ইউএল এলআই, এখানে আইটাকে ধরতে হবে। সো এস আইকন একটা থাকুক, আর হচ্ছে এস আইকন ইউএল এলআই আই, এটা সরাসরি একটা ধরি। আর পরে যদি হচ্ছে মাঝখানে এরকম এই এস আইকনের ইউএল এলআই এগুলো কোনো ক্লাস ধরতে হয়, তাহলে হচ্ছে পরে মাঝখানে হচ্ছে ধরে নিব না, ডিসেন্ডেন্স সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে নিব। সো এরপরে কে থাকে, ইমেজ, ইমেজের পার্টটা আমরা ইমেজ ফ্লুইড করে নিছি অলরেডি, বাট তারপরেও ধরে রাখাটা হচ্ছে বেস্ট। সো এস ইমেজ ধরতেছি এবং এই এস ইমেজের ভিতরে এই ইমেজটাকে ডিসেন্ডেন্স সিলেক্টর দিয়েও ধরে নিতেছি। যদি কোনো কাজে কোনো কিছু করার দরকার হয় তাহলে এটা দিয়ে হচ্ছে করবো, কারণ ওই যে রেসপন্সিভনেস মেনটেন করার সময় হয়তো হচ্ছে উপরে নিচে কিছুটা সুন্দর করে সাজানোর প্রয়োজন হতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে কাজ করবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে হচ্ছে এই ক্লাসটা এইভাবেই থাকলো। এরকম যদি কিছু কিছু মানে সিলেক্টর ব্যবহার করেন যেগুলো হচ্ছে ব্যবহার করতেছেন না, প্রজেক্টের সম্পূর্ণ প্রজেক্টের কাজ শেষে লাগলে হচ্ছে সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। অথবা শুধুমাত্র হচ্ছে প্রজেক্টে এইভাবেও যদি থাকে, মানে এইভাবেও যদি থাকে তাও সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। মানে কোনো প্রবলেম হবে না। বাট গুড প্র্যাকটিস হচ্ছে যেগুলো লাগবে সেগুলোই রাখবেন, যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে ডিলিট করে দিলেন। আমি যেটা পাইছি আমি হচ্ছে দুইটাই পেয়েছি। আমি হচ্ছে কি বলে ওই থিম ফরেস্টের কোডিং প্যাটার্ন বা ওগুলো ফলো করে অনেক জায়গায় দেখছি অনেকে এটা রাখে অনেকে এটা রাখে না। সো আমি যেটা মনে করি যে যদি প্রয়োজন না হয় তাহলে হচ্ছে শেষের দিকে হচ্ছে বাদ দিয়ে দেওয়াটাই হচ্ছে ভালো, কারণ অযাচিত কোনো জিনিস দেখে তো দরকার নাই। সাইটে আসি, রিলোড দেই, সিএসএস এর সিলেক্টরগুলো আপডেট হয়েছে, সো এখন হচ্ছে কাজটা করবো আমরা।
আচ্ছা, তাহলে স্টাইলটা আমরা সাজায় ফেলি। সবার প্রথমে এই ইনস্পায়ারেশন এখান থেকে কাজ শুরু করব। সো আমরা টি দিয়ে ধরো উপরে একটা ক্লিক করি, উপরে কোড আসছে, ওইখান থেকেই দেখতে হবে। পিটিসেন্স বোল্ড, এই যে চলে গেল, নষ্ট হয়ে গেল। আমি আবার একটু ঠিক করে নিই হিস্টোরি থেকে। ক্যান্সেলে প্রেস করলে, আচ্ছা ক্যান্সেলে প্রেস করলে হচ্ছে উপরে মেসেজটা থাকতেছে, সো ক্যান্সেলে প্রেস করবো না, এখানে ক্লিক করে ক্যান্সেলে প্রেস করলে ওই যে উপরে মেসেজটা থাকবে। পিটিসেন্স বোল্ড 32 পিক্সেল ব্ল্যাক কালার। সো আমরা একটু ইন্সপেক্ট করি এই কন্টেন্টটাকে ধরে কী কী পাইছে, বডি থেকে কী কী পাইছে আর কী কী পাই নাই সেগুলো একটু মিলাবো। পিটিসেন্সটা পাইছে আমাকে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার, এই তিনটা বিষয় মেনটেন করতে হবে। সো এই তিনটা জিনিস আমার আলাদা করে ডিফাইন করতে হবে হচ্ছে H1 এর পার্টে। সো এখানে আমি লিখে দিব আমার মতন করে যেটা যেটা দরকার। ফন্ট সাইজ হচ্ছে 32 বোল্ড ব্ল্যাক। সো এখানে ফন্ট সাইজ হচ্ছে 32, বোল্ডের জন্য হবে হচ্ছে 700। আচ্ছা, সো এখানে ইনস্পায়ারেশনের পার্টটা ঠিক করতেছি, বডি থেকে যা পাইছি সেগুলো চেঞ্জ করতেছিলাম। কালারটা, কালার হচ্ছে ওই যে ডার্ক ব্ল্যাকের কালারটা তো আমরা এখানে নোট করে রাখছিলাম, ব্ল্যাকের জন্য এই যে কালারটা। কপি, পেস্ট, সেভ, সাইটে আসি, রিলোড। ইনস্পায়ারেশন এই পার্টটা আমার ডান, এই যে ইনস্পায়ারেশন এই পার্টটা ডান। তারপর একটু দেখি তো, দাঁড়ান। পিটিসেন্স 32 পিক্সেল 700, কালার হচ্ছে ডার্ক ব্ল্যাকের কালারটা, যেটা এটা হচ্ছে ডার্ক ব্ল্যাকের কালারটা। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে মার্জিন টপ বটমের কাজটা পরে করব। এখন হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের এই পার্টটা। সো এটা যদি ক্যান্সেল প্রেস করি, উপরে এটা কালার কিন্তু আবার একটু ডিফারেন্ট করছে। পিটিসেন্স রেগুলার 20 পিক্সেল কালার, প্যারাগ্রাফটা বা H2টা ধরেন। পিটিসেন্স সেন্স সেরিফ, এটা ঠিক আছে, এখানে এটা পরিবর্তন করতে হবে না, বাকি বিষয়গুলো পরিবর্তন করা লাগবে। এইখানে বডি থেকে কী কী পাইছি, পিটিসেন্স পাইছি, তার মধ্যে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এগুলো হচ্ছে রেডি করতে হবে আমাকে। হ্যাঁ, এই যে বডি থেকে দেখছেন ইনহেরিট করে নেই, কেটে দিছে। সো এইখানেও এই তিনটা জিনিস নেন, নিয়ে H2তে বসান এবং মডিফাই করেন। বিশ পিক্সেল রেগুলার, 20 রেগুলার জন্য হচ্ছে ফন্ট ওয়েট 400, এই লাইনে আলাদা করে বলে দিবেন, বডি থেকে ইনহেরিট করে নাই। কালারটা নিচে নেভি ব্লু, ডিফারেন্ট একটা কালার নিচে, সো কালারটা আমরা আলাদা করে নিয়ে নিব। হ্যাঁ, ম্যানেজে ক্লিক করে, সরি, রিপ্লেসে ক্লিক করে এই যে কালার কোডটা দিছে, এই কালার কোডটা আলাদা করে কপি করেন, ক্যান্সেল করে নিয়ে যে সাইটে বসান, সেভ, সাইটে আসি, রিলোড। এই সিম্পল ডেজিগনেশনের পার্টটা হয়েছে। একটু দেখে নেন লাইন হাইট হচ্ছে এখানে ব্যবহার করছে কিনা। আমার মনে হচ্ছে লাইন হাইট দেখে ডিফল্ট যে আছে তাতেই আমাদের কাজ হবে, আলাদা করে লাইন হাইট ব্যবহার করার প্রয়োজন হবে না। হ্যাঁ, লাইন হাইট ডিফল্ট যে আছে তাতেই চলবে। এবার এই প্যারাগ্রাফটা, পিটিসেন্স রেগুলার 16 পিক্সেল, এই তিনটা পার্ট আশা করি আমাদের হচ্ছে বডি থেকে চলে আসবে। ইন্সপেক্ট করেন, পিটিসেন্স, ফন্ট সাইজ এবং হচ্ছে ফন্ট ওয়েট চলে আসছে। থাকে বাকি খালি হচ্ছে আমার কি কালারটা, এই যে এই কালারটা হচ্ছে 555, এই কালার, এটাতে একটু ডিফারেন্ট কালার ব্যবহার করছে ওরা। সো প্যারাগ্রাফে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে দেন, কালার, সেভ, সাইটে আসেন, রিলোড দেন। এতটুকু পার্ট কিন্তু ডান। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন আর প্যাডিংয়ের কাজগুলো হচ্ছে এখানে এগুলো সরাবো, মানে এগুলোকে কন্টেন্টগুলোকে একটু দূরে সরাবো। আচ্ছা, তার আগে এই আইকনের পার্টটা হচ্ছে আমরা মেনটেন করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি আর একটু ইজি হবে। ক্লিক করেন, ক্লিক করে ক্যান্সেল প্রেস করলে উপরে দেখেন এটা ফন্টোসামের আইকন, ফন্টোসামতে ইন্টিগ্রেট করছি। ফন্ট ওয়েটটা নিয়ে কাজ করতে পারবো না আমরা, কেন পারবো না সেটা একটু বলি। অনেক সময় ফন্ট ওয়েটে হাত দিলে পুরো ফন্টটাই নষ্ট হয়ে যায়, কারণ আমরা ফ্রি ফন্ট ব্যবহার করতেছি। এখানে যদি খেয়াল করে দেখেন ওরা কিন্তু হচ্ছে ফন্ট ওয়েট রেগুলার রাখছে, বাট সবসময় যে হচ্ছে আপনি একবারে মিলিয়ে মানে পেয়ে যাবেন ফন্ট ওয়েট টা না। সো ফন্ট ওয়েটে হাত দেওয়া যাবে না। ফন্টোসাম টাইপের ফন্টের ক্ষেত্রে ফন্ট ওয়েটে ডিফল্ট যা পাইছে নোটে দিয়ে কাজ করতে হবে, চেঞ্জ করা যাবে না।
আচ্ছা, রেগুলার 42 পিক্সেল আর হচ্ছে কালার, এই দুটো জিনিস আমরা চেঞ্জ করতে পারি। সো এইটা আসতেছে কিন্তু আমাদের এস আইকন ইউএলএলআই আই থেকে। সো এস আইকন ইউএলএলআই আই এইখানে ধরেন, ধরে এখানে সরাসরি পরিবর্তন করা যান। কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার হবে, একবারে ডাইরেক্ট ডার্ক ব্ল্যাক যেটা, এই কালারটা। আর তার সাথে হচ্ছে ফন্ট সাইজ আমরা একটা পাইছি 42 পিক্সেল, ওইটা আমরা এখানে হচ্ছে কল করে দিব। সেভ, সাইটে আসি, রিলোড দিই, চলে আসে। বাট আইকনগুলি যদি খেয়াল করি একটু কিন্তু হচ্ছে দূরত্বে আছে, তাই না? সো এখন আসেন এই মার্জিন প্যাডিংয়ের কাজগুলি করি, পুরো পার্টটা ধরে আমরা মার্জিন প্যাডিংয়ের কাজ করব। বাট মার্জিন প্যাডিংয়ের কাজটা করার আগে আরেকটা কাজ করলে আমাদের ভালো হইতো, সেটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে দেখছেন এখানে একটা হচ্ছে কি আছে, যে আমাদের একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এই ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে আমাদের স্লাইডার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরতে তাহলে বুঝতে সুবিধা হবে। স্লাইডারটা ধরেন, স্লাইডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে আমাদের ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা আমরা এখানে হচ্ছে দিয়ে দিতেছি। সেভ, রিলোড। ফুল ওয়েবসাইট জুড়ে, মানে পুরো ব্যানার বা স্লাইডারের পার্টটা জুড়ে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। আর একটা জিনিসও আমরা একটু এখনই দিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে দেখবেন একটা হচ্ছে প্যাডিং আছে এই জায়গাটাতে। সো এই প্যাডিংটুকু এটাও আমরা হচ্ছে দিয়ে দিই। এখানে প্রায় 100 পিক্সেলের একটা হচ্ছে প্যাডিং দিছে, প্যাডিং বটম। এইটাও স্লাইডারের বটমে হবে, স্লাইডারের বটমের দিকে। সো স্লাইডার ধরেন এখানে PADDING প্যাডিং বটম হচ্ছে ধরেন স্পেসিফিক করে, বটম BOTTM প্যাডিং বটম 100 পিক্সেল। সেভ, রিলোড, প্যাডিং বটম পেয়েছি। এখন আমাদের পরবর্তী কাজে হচ্ছে হাত দিতে হবে। এক মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ। সো প্যাডিং বটমটাও ডান আমাদের, এখানে হচ্ছে এই যে প্যাডিং বটমটা দিছি, এটা ডান। আমরা এই পার্টটুকু, কন্টেন্টের এই পার্টটুকু হচ্ছে ফিক্স করব। যদি এদিকে তাকান তাহলে দেখবেন যে ইমেজের উপরে কিন্তু হচ্ছে কোনো প্যাডিং টপ নাই। এখানে স্লাইডার পোর্শনটা শুরু হয়েছে ইমেজের থেকে নিয়ে একবার উপরে নিচে লাগায় প্যাডিং বটম আছে। বাট এই কন্টেন্টটার উপর দিকে খেয়াল করে দেখবেন যে কিছুটা হচ্ছে মার্জিন টপ আছে কিন্তু, হ্যাঁ। সো এই মার্জিন টপটা হচ্ছে আমরা মেনটেন করব পুরো পুরো ফুল সেকশনটা ধরে। এই ফুল সেকশনটা ধরে হচ্ছে মার্জিন টপটা দিয়ে আমরা হচ্ছে কন্টেন্টটাকে নিচের দিকে নামাই নিয়ে আসবো। নিচের দিকেও হচ্ছে কিছুটা স্পেসিং, মানে নিচের দিকেও থাকবে। সো এটার জন্য আলাদা করে কিছু বলতে হবে না, এটি এমনিতেই হচ্ছে নিচের দিকে থাকবে এখানে। সো এই পুরো পার্টটা ধরছি হচ্ছে কি আমরা কি কন্টেন্ট দিয়ে, একটু স্লাইডারটা ধরে দেখি। এখানে হচ্ছে ধরছি আমরা এসটেক্স, এই পুরো পার্টটা ধরছি এসটেক্স। সো এর উপরে একটা মার্জিন টপ হবে। H1 এর ভিতরে, H1 এর এই জায়গাটাতে আমরা হচ্ছে কোনো মার্জিন, H1 এ না কোনো মার্জিনই আমরা রাখবো না, বাট H2টা ধরবো। H2 ধরে ওর উপরে হচ্ছে আমরা একটা মার্জিন টপ এবং হচ্ছে মার্জিন বটম অ্যাড করে দিব। এরপরে হচ্ছে ধরবো আমরা প্যারাগ্রাফ ধরে হচ্ছে প্যারাগ্রাফের নিচে একটা মার্জিন বটম অ্যাড করব। আর এই আইকনগুলো প্রত্যেকটা আইকনের পাশে না, এখানে দেখেন একটা আইকন থেকে একটা আইকন কিন্তু দূরে আছে, এইখানে হচ্ছে একটা মার্জিন। এই আইকনটাকে যদি আমরা ধরে যদি মার্জিন রাইট অ্যাড করি তাহলে কিন্তু হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে সরে যাবে। তাহলে হ্যাঁ, মার্জিন রাইট অ্যাড করে হচ্ছে আমরা সরাই দিব কন্টেন্টগুলোকে। চলুন, আমাদের ম্যাপিং ডান। সো আমরা কাজ করি এখন। সবার প্রথমে কাজ শুরু করবো হচ্ছে আগে এই এতটুকু পোর্শন হচ্ছে ঠিক করব, এতটুকু পোর্শন উপরে মার্জিন টপটা এখনও না, ভিতরের এটা। সো সবার প্রথমে হচ্ছে আমরা H1 এর কাজটা করব। এই H1 একটা ডিফল্ট মার্জিন আছে, H1 এর ডাইরেক্ট মার্জিনটা আমরা বাদ দিয়ে দিব। মার্জিন বাদ দেওয়ার জন্য একটা ক্লাস কিন্তু ওরা ব্যবহার করে। সো H1 আমরা ওই ক্লাসটা কল করতে পারি, ক্লাস এখানে ডাইরেক্ট হচ্ছে M-0 ক্লাসটা কল করেন। M0তে হচ্ছে কী হয়ে যাবে, মার্জিন 0 হয়ে যাবে, এখানে কোনো মার্জিন থাকবে না। সাইটে এসে রিলোড দেন, দেখেন এই H-এ আর কোনো হচ্ছে মার্জিন নাই। কই, এই যে এখানে কোনো হচ্ছে মার্জিন নাই আর। এইবার আমরা এই প্যারাগ্রাফ মানে H2টা ধরে হচ্ছে মার্জিন টপ বটম অ্যাড করব। এইখানে অ্যাড করব হচ্ছে আমাদের 20 পিক্সেল, আর বটমে অ্যাড করব হচ্ছে, টপ বটমে একই আছে, 20 পিক্সেল আছে। এটা কাস্টম করে অ্যাড করব আমরা। এই যে H2টা ধরেন, এইখানে আমাদের H2 সিকোয়েন্স মেনটেন করেন, মার্জিনের পার্টটা হচ্ছে উপরে থাকবে। H1 এ আমরা M0 ক্লাস ব্যবহার করে দিয়েছি এখানে, আর এই H2তে একটা মার্জিন কাস্টম আমাদের মার্জিন থাকবে। সো মার্জিন আমাদের টপ বটম একসাথে আমরা লিখব না, 0 0 টপ বটমে থাকবে হচ্ছে 20 পিক্সেল। সো এখানে 20 সেভ থাকলো, লেফট রাইট হচ্ছে 0। এইবারে প্যারাগ্রাফের নিচে মানে নিচে হচ্ছে খালি এই মার্জিনটা ব্যবহার করব।
35 পিক্সেল পরিমাণে হচ্ছে এখানে একটা মার্জিন আছে, মার্জিন বটম। সো সম্পূর্ণ প্যারাগ্রাফটা ধরে খালি মার্জিন বটমটা অ্যাড করেন, অথবা আগে দেখে নেবেন একটু স্টাইলটা ডিফল্ট কী কী আছে। আগে তো মার্জিন টপ বটম অনেক কিছুই থাকতো, বাট বুটস্ট্র্যাপ ব্যবহার করার পরে এখানে নিশ্চয়ই খেয়াল করে দেখতেছেন আগের স্টাইলগুলি কিন্তু এখানে আর ডিফল্ট থাকে না, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সো আমরা এখানে মার্জিন বটমটা অ্যাড করবো 35 পিক্সেল, সেভ। আমি যেইভাবে যা করতেছি হুবহু এইভাবে এই জিনিসগুলি করবেন, এবং বাসায় এই জিনিসটা 5বার করবেন। আমি প্রত্যেকের কাজগুলি কিন্তু চেক করব যে ঠিক হইতেছে কিনা, এবং হুবহু এই এই অনুসারেই হচ্ছে করবেন। আমি এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করব। আচ্ছা, এইবার ধরবো হচ্ছে আমরা এই যে পার্টটা, ইউএলএল এর পার্টটা। ইউএলএলআইটা একটু হচ্ছে ইন্সপেক্ট করে ধরেন তো আগে। এখানে দেখেন পুরোটা হচ্ছে আমার এস আইকনের ডিভ, তার ভিতরে হচ্ছে লিস্ট ইনলাইন। খেয়াল করে দেখছেন কি লিস্ট ইনলাইনের নিচে একটা মার্জিন বটম আছে এই জায়গায়, এই মার্জিন বটমটা আমাদের বাদ দিতে হবে। সো বাদ দেওয়ার জন্য এই লিস্ট ইনলাইনের ক্লাসেও আমরা এখানে হচ্ছে M0 ক্লাসটা কল করতে পারি। M0 মার্জিন 0, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন এটার মার্জিনটা চলে গেছে। এবার এলআই এর পার্টটা খেয়াল করেন, এলআই থেকে না ওদের একটা হচ্ছে মার্জিন রাইট দিতেছে, কিন্তু ওরা এইখানেই একটা মার্জিন রাইট ব্যবহার করতেছে। এই যে এলআইতে এলআই এই এলআইগুলোতে মার্জিন রাইট আছে। সো আমরা সিম্পলি যেটা করবো, আমরা হচ্ছে এইখানে এই মার্জিন রাইটটাকেই ধরে আমরা হচ্ছে আমাদের মতন করে বাড়ায় ফেলবো। সো আমাদের এলআইটাকে ধরতে হবে, এই এলআইটাকে ধরতে হবে। সো এখানে মাঝখানে আসেন, মাঝখানে এস আইকনের একটা পার্ট আমরা বানাবো, এস আইকন ইউএল এলআই, এই পার্টটা এইখানে ইউএল এলআইতে আমাদের ওই মার্জিন রাইটটা আমরা হচ্ছে বাড়াই দিব। এখানে দেখেন ওরা একটা ডিফল্ট মার্জিন রাইট ব্যবহার করছে, তো এটাকেই ওদের মতন না, এটাকে আমরা আমাদের মতন করে ব্যবহার করব। সো কতটুকু দিব, এইখানে একটু ধরে একটা দাগ দেন, দেখেন এইখানে প্রায় উইথ আছে হচ্ছে 25 পিক্সেলের মতন, বা এইখান থেকে একটা দাগ দেন 30 পিক্সেলের মতন হচ্ছে আছে স্পেসিং। সো মার্জিন রাইট এখানে হচ্ছে আমরা 30 পিক্সেল ব্যবহার করব, 30 পিক্সেল সেমিকোলন। বাট এই মার্জিন রাইটটা কাজ নাও করতে পারে এখন। সো যদি কাজ না করে, আমাদের নিশ্চয়ই মনে আছে যে ইম্পর্টেন্ট একটা কমান্ড ব্যবহার করে আমরা হচ্ছে এটাকে কাজে লাগাইতে পারি। আসেন, রিলোড দেন, দেখেন কাজ করে না এই এলআইটা। এখন কি করতে হবে, ওই যে বলছিলাম আমাদেরটা দেখেন কেটে দিছে, ওদেরটা ব্যবহার করতেছে। সো আমাদের এখানে ইম্পর্টেন্ট ব্যবহার করতে হবে, একটা স্পেস দিয়ে ইম্পর্টেন্ট এই কথার কমান্ডটা লিখে দেন, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন এখানে পেয়ে গেছে। সো এই জায়গাটাতে একটা অ্যানিমেশন বা সামথিং কিছু একটা দিলে কিন্তু হচ্ছে একটু ভালো লাগতো, হোভার ইফেক্ট দিলে হচ্ছে ভালো লাগতো। সো হোভার ইফেক্ট একটা হচ্ছে দেখছেন আপনারা যে কালার কম্বিনেশন, মানে মাউসের কার্সরটা হচ্ছে রাখলে এটা হচ্ছে কি কালার চেঞ্জ হইতেছে, সো এরকম একটা হোভার দিতে পারেন। বাট আরও একটা হোভার ইফেক্ট আছে যেগুলো হচ্ছে কি জানেন, ওই ট্রান্সফর্ম প্রপার্টির সাহায্যে হচ্ছে করা যায়। আপনাদের সিএসএসে আপনাদের এই পার্টটা সম্ভবত হচ্ছে আগে আলোচনা করা হয়নি, হয়তো বা দেখছেন কেউ কেউ নিজেরা প্র্যাকটিস করার সময়, অথবা কেউ দেখেন নাই। ছোট একটা হিন্ট এখানে একটু দেই, আমি এখন এখানে ট্রান্সফর্মের সাহায্যে কিছু হচ্ছে সিএসএস একটু হচ্ছে অ্যাড করা দেখাবো আপনাদের। যেমন ধরেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো একটা কন্টেন্টকে বাঁকা করার, ধরেন হচ্ছে এই ইমেজটা এইভাবে আছে, এটা হচ্ছে কার্ভ হবে, ঘুরে যাবে, ডিগ্রিতে হচ্ছে কিছু হচ্ছে ডিগ্রিতে অ্যাঙ্গেলে হচ্ছে ঘুরে যাবে। এই সমস্ত কাজগুলি ট্রান্সফর্ম, রোটেট, বা হচ্ছে ট্রান্সফর্ম আপনার রোটেট স্কিউ, বা হচ্ছে ট্রান্সলেট, হ্যাঁ কিছু কাজ আছে। আসেন আমি একটু আপনাদেরকে এই পার্টটা দেখাই, W3 স্কুল থেকে হচ্ছে আমরা এই পার্টটা দেখবো। আপনি সিম্পলি ট্রান্সফর্ম TRANSFORM ট্রান্সফর্ম সিএসএস লেখে একটু হচ্ছে সার্চ করবেন। এই যে W3 স্কুলের সিএসএস ট্রান্সফর্মের একটা হচ্ছে একটা, হ্যাঁ এই যে এই এক্সাম্পলটা দেখলে হচ্ছে মোটামুটি হয়ে যাবে। এই এক্সাম্পলটায় আসেন, একটু খেয়াল করে দেখছেন এই লেখাটা, এটা কিন্তু সোজাই ছিল, বাট এখন কিন্তু হচ্ছে এটা কার্ভ হয়ে গেছে, পুরো ডিপ সহ এটা কার্ভ হয়েছে। সো এগুলো করা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করে, বা ট্রান্সফর্মে বিভিন্ন রকমের কী আছে, প্রপার্টি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। ট্রান্সফর্মের এগেনস্টে এখানে রোটেট করছে, কন্টেন্টটা রোটেট হয়েছে। আবার এটাকে হচ্ছে আপনি বাঁকাও করতে পারবেন হচ্ছে স্কিউ করে, আবার এটাকে আপনি হচ্ছে বড় ছোট করতে পারবেন হচ্ছে স্কেল করে। স্কেল করলে কন্টেন্টটা যা থাকে তার থেকে হচ্ছে বড় হয়। আমি যদি এই এক্সাম্পলটা আপনাদের বুঝাইতে চাই, তাহলে এই যে এই জায়গাটা একটু হচ্ছে দেখতে হবে। যেমন এই ডিফটাই দেখেন, ট্রান্সফর্মের যে লাস্ট ডিফটা, এখানে দেখেন হচ্ছে যে ডিফ সি, এই যে এটা হ্যালো ওয়ার্ল্ডের একটা টেক্সট লেখছে এখানে, তাই না? এই উপরে কথাটা বাদ দেন, উপরে ওটা লাগবে না, রান করি আমি আপনাদের এইখান থেকে হচ্ছে বোঝাই, অথবা এটা থাক, কারণ হচ্ছে এটা না থাকলে হচ্ছে একটার সাথে একটা লেগে যায়, তখন আপনারা আরও বুঝতে পারবেন না। খেয়াল করে দেখেন একটা ডিভ নিছে, ডিভের ভিতরে একটা হচ্ছে হাইট উইথ দেওয়া, আর সিম্পলি এই জিনিসটা খেয়াল করেন, ট্রান্সফর্ম দিয়ে স্কেল করে দিচ্ছে 1.5। আমি এই কথাটা একটু বাদ দিই, এটা একটু বাদ দিই, একটু রান করি, খেয়াল করে দেখেন তো আমার এই ডিফটা, এই যে এইখানে যে ডিফটা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু বাড়াই, হ্যাঁ আপনাদের চোখে পড়ানোর জন্য, এটা হচ্ছে 200 দেই, 200/200 দেই, হাইট উইথ 200/200 রান করলাম। খেয়াল করে দেখেন তো এইটার হাইট উইথ কত, 200/200, মানে কন্টেন্ট যা আছে তাই। বাট এখন সিম্পলি যদি আপনি হচ্ছে ওই ট্রান্সফর্মের প্রপার্টিটা ব্যবহার করেন, এইখানে দেখেন ট্রান্সফর্ম করছে, স্কেল করছে, স্কেল করলে একটা কন্টেন্ট বড় হয়, স্কেল করলে একটা কন্টেন্ট বড় হবে।
এটা ওয়াই অক্ষ বরাবর বড় করছে, ওয়াই অক্ষ বরাবর বড় করছে মানে টপ টু বটম হচ্ছে কী হবে, আরও বড় হবে। বড় কতটুকু মানে কতটুকু করবে, ডিফল্ট এটা বর্তমান সাইজে আছে হচ্ছে 1, বাট এটাকে এখন হচ্ছে 1.5 পরিমাণে বড় করবে। আমি যদি রানে ক্লিক করি, খেয়াল করে দেখবেন আমার এই কন্টেন্টটাই আগে যেটা ছিল হচ্ছে হাইট ছিল কত 200 পিক্সেল, সেটাকে কী করছে 0.5 দিয়ে আর হচ্ছে বাড়াই দিছে, মানে আরও এটা হচ্ছে কি আরও হাফ হচ্ছে এটা বেড়ে গেছে। এই কাজটা করে কে, এই কাজটা করা হচ্ছে স্কেল। স্কেলে যদি ওয়াই বলেন তাহলে হচ্ছে ওর টপ বটম বরাবর বাড়বে, স্কেল যদি হচ্ছে আপনি এক্স বলেন তাহলে হচ্ছে ও লেফট রাইট বরাবর বাড়বে। যেমন আমি স্কেল এক্স দিলাম, দেখেন এই কন্টেন্ট হচ্ছে লেফট টু রাইট হচ্ছে কিন্তু বাড়ছে। সো এইটা দেখতে না সুন্দর লাগতেছে না, বাট এই কনসেপ্টটা কাজে লাগাই, এই ট্রান্সফর্মের এই কাজটাই আমরা হচ্ছে কী করবো, আমাদের এখানে হোভার ইফেক্টটা দিব। ধরেন আমরা যেটা করবো, আমাদের কন্টেন্টের উপরে মাউসের কার্সর রাখলে, ধরেন আমরা মাউসের কার্সর রাখলে এই কন্টেন্ট একটু বড় হবে বা একটু ছোট হবে, এরকম কোনো একটা ইফেক্ট দিলে কিন্তু হচ্ছে দেখতে না আরও সুন্দর লাগে, ইন্টারাক্টিভ আর হচ্ছে ভালো লাগে। আবার অনেক সময় আপনি হচ্ছে চাইলে এটা এমনও করতে পারেন যে ভাই আমি হচ্ছে এটা কী করবো, বাঁকা করে দিব। আমি ধরেন মাউসের কার্সর রাখবো, এটা কী করবে, রোটেট করবে, এবং রোটেট করবে কতটুকু সেটা আপনি হচ্ছে ডিগ্রি দিয়ে বলে দিতে পারবেন। নর্মালি এইটা হচ্ছে কত, এই ডিফটা দেখেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে, 20 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, যেইটা দিবেন আপনি ওই পরিমাণে হচ্ছে কী হবে, ঘুরবে। আমার কাছে না এই স্কেলের এক্সাম্পলটা ভালো লাগে, সো আমি এইখানে আপনাদেরকে স্কেলের এক্সাম্পলটা হচ্ছে দিয়ে দেখাবো। আপনারা যে কোনোটা দিয়ে হচ্ছে করতে পারেন, তবে স্কেলটাই হচ্ছে মোটামুটি ভালো হয়। আসেন আমরা এই স্কেলের হোভার স্কেলের এই পার্টটা করি। সো ইউএলএলআই ওকে ধরতে হবে আমার, এই স্কেলের ইউএলএলআই এই পুরোটা হচ্ছে ধরলাম, ধরে হোভারে ওর উপরে কাজ করব। সো কোলন দিয়ে এখানে HOVER হোভার। এখন হোভারে ও নর্মালি কিন্তু কি আছে, কোনো একটা কন্টেন্টে আপনি যদি স্কেল নাও করেন, যেমন এখানে দেখেন আমি স্কেল করি নাই, এটা বাদ দিয়ে দিলাম। সো স্কেল করি নাই, সো বর্তমানে কিন্তু ওর সাইজ কত জানেন, ও 1। এবার যদি আপনি বাড়াইতে চান, আপনি কি করতে হবে, আপনাকে হচ্ছে কতটুকু বাড়াবেন সেই ভ্যালুটা দিতে হবে। আবার যদি কমাতে চান, কতটুকু কমাবেন সেই ভ্যালুটা দিতে হবে। সো আমাকে যেটা করতে হবে, ট্রান্সফর্ম স্কেল এই কথাটা লিখতে হবে, ট্রান্সফর্মটা প্রপার্টিটা ব্যবহার করবো, ট্রান্সফর্ম স্কেল ডিফল্ট ভ্যালু কিন্তু হচ্ছে ওর 1। সো এখানে 1 লিখলে আসলে কোনো পরিবর্তন হবে না। বাট আমি দেখেন, আমি যদি চাই যে হোভার করলে ও কী হবে, বড় হবে, কতটুকু বড় হবে, 1 তো হচ্ছে ডিফল্ট সাইজ, আমি বললাম কি 1.2 পরিমাণে হচ্ছে বড় হবে। সেভ করেন, মাউসের কার্সরটা ওর উপরে রেখে যদি হচ্ছে রিলোড করেন, খেয়াল করে দেখেন ও কিন্তু বড় হইতেছে। বাট এখানে না কোনো ট্রানজিশন নাই, সো দেখতে ভালো লাগতেছে না। আমরা একটা কাজ করব, মেইন ইউএলএলআই এইখানে হচ্ছে ওর একটা হচ্ছে একটা ট্রানজিশন দিয়ে দিব 0.3s, 0.3 সেকেন্ড হচ্ছে দিয়ে দিব আমরা। সাইটে এসে রিলোড করেন, তো এবার খেয়াল করে দেখেন ও কিন্তু বড় হইতেছে। বাট এখানে না বড় করলে একটা সমস্যা হয় কিছু কিছু সময়, সেটা হচ্ছে কন্টেন্ট কিছুটা না রাইট সাইড দিয়ে কেটে যায়। সো বড় না করে আমি ওরা ছোটো করে দিব। আসেন বড় করার দরকার ছোটো করে দেন। সো ছোটো করলে ডিফল্ট ভ্যালু কত থাকে, 1 থাকে, আপনি 1 থেকে কমান, সো হচ্ছে 0.8 দিয়ে দেন। তার মানে হচ্ছে কী হবে, হচ্ছে ছোটো হবে। এখন রিলোড দেন, এবার খেয়াল করে দেখেন যখন হচ্ছে মাউসের কার্সরটার উপরে নিলাম, ও কী হইতেছে, ছোটো হইতেছে। সো আপনার যদি মনে হয় না ভাই আমি এটা দিব না, আমি কী করবো, আমি হচ্ছে স্কেল করবো ওকে, এক্স অক্ষ বরাবর করবেন নাকি ওয়াই অক্ষ বরাবর করবেন। ইভেন আপনি এক্স অক্ষ এখানে খেয়াল করে দেখছেন, আমি কিন্তু মানে স্কেলে এক্স ওয়াই কোনোটাই বলি নাই। সো ও কিন্তু স্কেল করতেছে হচ্ছে চতুর্দিকে, মানে এক্স অক্ষ মানে লেফট রাইট এবং টপ বটম এক্স ওয়াই দুই দিকেই হচ্ছে করতেছে, এবং এইটা করাটাই কিন্তু হচ্ছে ভালো লাগতেছে। সো আপনার যদি মনে হয় ভাই আমি এটা করবো না, সেটা বাদ দেন, আপনি অন্যটা করেন, আমার কাছে এটা ভালো লাগে। আপনার যদি মনে হয় যে হচ্ছে আপনি কী করবেন, স্কিউ করবেন, ট্রান্সফর্ম স্কেল না করে হচ্ছে স্কিউ করবেন, বা হচ্ছে ট্রান্সফর্ম করে হচ্ছে ও কত ডিগ্রি ঘুরবে সেটা যদি হচ্ছে দিতে চান, সেটাও আপনি দিতে পারেন। ধরেন এখানে মাউসের কার্সর রেখে আমি নিচে আরেকটা দিতেছি যে ট্রান্সফর্ম করবে রোটেট 20 ডিগ্রি। সো এখন একটু রিলোড দিলে খেয়াল করে দেখবেন এই যে 20 ডিগ্রি কিন্তু হচ্ছে ঘুরে গেছে, ঠিক আছে। বাট ওই যে এই পাশটাতে কেটে যেতেছে, কেন কাটতেছে জানেন, কারণ আমার কন্টেনারের মানে বাহিরে কিন্তু হচ্ছে আর এদিকে জায়গা নাই, এই পাশে কিন্তু জায়গা নাই, কন্টেনারের ভিতরে কিন্তু আমার কন্টেন্টটা, সো এই কারণে হচ্ছে ওইদিকে কেটে যেতেছে। আপনি চাইলে এটাকে হচ্ছে আরও ভ্যালু বাড়ায় কমায় আরও কিছু করতে পারেন। যেমন আপনি যদি হচ্ছে এটা কত দিচ্ছি, মাত্র 20 দিচ্ছি, আপনি যদি এটা হচ্ছে 120 দেন, রিলোড দেন, খেয়াল করে দেখেন ও কিন্তু হচ্ছে 120 হচ্ছে ঘুরছে। যদি আপনার মনে হয় না ভাই আমি হচ্ছে ডাইরেক্ট 360-এই ওরে হচ্ছে ঘুরায় নিয়ে আসবো, 360 ডিগ্রি মানে একটা চক্কর দেওয়াবেন, রিলোড দেন, দেখেন। সো নাও ইটস আপ টু ইউ, আপনার কোনটা করবেন। ভাই আমার কাছে এটা ভালো লাগে না, সো আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে ট্রান্সফর্ম স্কেলের পার্টে আমরা এখানে হচ্ছে আমি এখানে অ্যাড করব, ছোট হবে ওরে একটু ছোট করব। আপনার যদি মনে হয় ভাই একটু কালারটা ছোট করে দিলে মানে একটু কালার দিলেও ভালো হতো না, হ্যাঁ আপনি কালার দিতে পারেন। যদি কালার দেন, কালারটা হচ্ছে ওই হোয়াইট কালারটা হচ্ছে রাইখেন, কালার ইফেক্ট চেঞ্জ করলে। সো এখন হোয়াইটও হবে এবং হচ্ছে কী হবে, ইমেজটা একটু ছোটো হবে।
সো ইটস আপ টু নাও আপনারা কী করবেন, আপনার যেটা ভালো লাগে করতে পারেন। আমি আর কালারটা হচ্ছে দিলাম না, শুধু ট্রান্সফর্মটা দিয়ে ওরা ছোটো একটা অ্যানিমেশন দিলাম, ইমেজটার উপরে হোভার করলে এটা কী হবে, একটু ছোটো হবে। দ্যাটস ইট, এতটুকু এটা হচ্ছে থাকলো। আচ্ছা, সো এই পার্টটার কাজটুকু আপাতত ডান। ওকে, এবার আসেন পরের পার্টে যাই। পরের পার্টে বলতে আমি একটু আরও হচ্ছে দেখবো এগুলি সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, সো আমাদের পুরো পার্টটা এটা, এবং এইটার উপরে হচ্ছে আমাদের কী হবে, একটা মার্জিন টপ হবে। সো মার্জিন টপ এখানে হচ্ছে 50 পিক্সেলের মতন হবে আনুমানিক। আমাদের পুরো কন্টেন্ট আছে কার ভিতরে, পুরো পার্টটা আছে হচ্ছে এখানে এস টেক্সট। সো এই এস টেক্সটের উপরে হচ্ছে আমরা মার্জিন টপটা অ্যাড করব। টপ 50 পিক্সেল, আর কিছু এখানে বলার দরকার নেই। রিলোড এই যে নেমে গেছে, আর কিছু করতে হবে না। এবার আসেন ইমেজের পার্টটা ফিক্স করি। ইমেজের উপরে যদি মাউসের কার্সরটা রাখেন, এখানে খেয়াল করে দেখবেন যে 2 কলাম, আমরা কিন্তু 5 কলামে হচ্ছে আমাদের এটা রাখছি এবং 5 কলামে আমাদের ইমেজটা রাখছি। বাট তারপরে যদি খেয়াল করে দেখেন ইমেজের কলামটা ছোটো, মানে দেখেন এখানে যদি ইমেজটা কিন্তু 5 কলামে, বাট 5 কলামে না, ইমেজটা হচ্ছে মাঝখানে আছে। ইমেজটা কিন্তু পুরোটা হচ্ছে টেক্সট লাইন মাঝখানে, বাট আমাদের ইমেজটা কিন্তু মাঝখানে আসে নাই। আমরা এখানে দেখেন 5 কলাম, 5 কলামের প্রথম দিকে আছে ইমেজটা। সো আমাদের কী করতে হবে, টেক্সট ইমেজের এই ডিফটা ধরে আমরা হচ্ছে টেক্সট সেন্টার একটা ক্লাস কল করে দিব, তাহলে ইমেজটা মাঝখানে চলে আসবে। সো টেক্সট ইমেজ আছে কই, এই যে টেক্সট ইমেজের ডিভ, এইখানেই টেক্সট সেন্টার ক্লাসটা কল করেন, বুটস্ট্র্যাপের টেক্সট সেন্টার। সো এটা দিলেই টেক্সটের অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসবে। এই যে খেয়াল করেন এই ইমেজটা কিন্তু এখন 5 কলামের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টারে আছে। আচ্ছা, সো এটাও গেল। এইবার আমাদের কাজ হবে এই নিচের ডটেড এর পার্টটা ধরে, একটু জুম করি। এইটা ধরে আমাদের এখন এরকম ডটেড মানে রাউন্ডেড সার্কেলগুলো হচ্ছে বানাইতে হবে। আমরা যদি বুটস্ট্র্যাপেরটা দেখি, এখানে কিন্তু হচ্ছে কি আছে, সার্কেলটা মানে সার্কেল নাই, স্কোয়ার শেপে আছে। সো এই পার্টটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে এইখানে ইন্সপেক্টর অপশনগুলো একটু হচ্ছে ব্যবহার করে ইন্সপেক্টর করতে হবে কন্টেন্টগুলোকে। ধরেন এখানে কন্টেন্টটা ধরেন, দেখেন এখানে ক্যারাসেল ইন্ডিকেটর, তার ভিতরে হচ্ছে বাটন, ক্যারাসেল ইন্ডিকেটর বাটন নিয়ে হচ্ছে কাজ হয়েছে। সো এই ক্যারাসেল ইন্ডিকেটরটা আপনি ধরেন, আপনি কোডগুলি এখানে রিসার্চ করবেন, দেখবেন কি করছে ওরা। ক্যারাসেল ইন্ডিকেটর ধরলে এখানে দেখতে পারবেন ওরা হচ্ছে রাইটে বটমে, এখানে কিন্তু পজিশনিংয়ের কাজ করছে, পজিশন অ্যাবসলুট ব্যবহার করে রাইট 0 বটম 0 আর হচ্ছে লেফট 0। আমাদের এটা লাগবে কই, আমাদের এটা মাঝখানে লাগবে, ওরা বটম 0 করছে। সো এই বটমটাকে ধরেন, ধরে হচ্ছে এখানে এটার ভ্যালুটা হচ্ছে মডিফাই করেন, ধরে এই বটমটাকে মাইনাস করে আমাদের যেখানে দরকার সেখানে নিয়ে আসবো আমরা। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওরা যেই ভ্যালুগুলি ব্যবহার করছে সেই ভ্যালুগুলি ব্যবহার করেই কন্টেন্টের আমরা মডিফাই করার চেষ্টা করব। যেমন এখানে ধরেন হচ্ছে বটম দেওয়া আছে, বটম 0 ধরছে ওরা। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এখানে বটম 0 ধরছে ঠিক আছে, বাট আমি টপ দিয়ে কাজ করব, কিছু কিছু সময় আপনি একটা ক্লাস ব্যবহার করলে ওরা একটা ক্লাস ব্যবহার করলে দুইটা ক্লাসে কনফ্লিক্ট করে, প্রবলেম হয়। সো যেহেতু ওরা এখানে কোনো টপের কোনো ক্লাস রাখে নাই, টপ দিয়ে করলেও হইতো, বাট এমনও হইতে পারে যে কনফ্লিক্ট হইতো। সো কনফ্লিকশনে কোনো চান্স নাই। যেটা করতে হবে, আমরা বটম আছে তো বটমটাকেই ধরে, ওরা বটম কত ছিল, হচ্ছে 0 ছিল, আমরা এই বটমের ভ্যালুটা ধরে আমরা কি করে দিলাম, আমরা হচ্ছে এই ক্যারাসেল ইন্ডিকেটরটাকে আমরা হচ্ছে নিচের দিকে নিয়ে আসলাম, আমাদের মতন করে আমরা হচ্ছে এখানে ভ্যালু সেট করে দিলাম। সো আমি মাঝখানে রাখার জন্য আমি দেখতেছি চোখের অনুপাতে এই যে কন্টেন্টটা যতটুকু আনলে হচ্ছে মাঝখানে থাকে ততটুকু হচ্ছে আনলাম। সো এখানে আমরা কি ক্যারাসেল ইন্ডিকেটরের পার্ট একটা হচ্ছে কাজ করলাম, একটা মডিফিকেশন করলাম। এবার আসেন বাটন দেখেন, বাটন ধরেন, এই বাটনটা ধরলে দেখবেন যে বাটন থেকে উইথ হাইট আসতেছে। সো স্কোয়ার শেপটা আসতেছে বাটন থেকে। আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে সার্কেল শেপ লাগবে। সো সার্কেলের জন্য অবশ্যই আমার উইথ আর হাইট হচ্ছে সেম হইতে হবে। সো উইথ হাইট ওইখানে যতটুকু আছে এটা আনুমানিক হচ্ছে আপনার 15 পিক্সেলের মতন। সো আপনি উইথ এবং হাইট 15 পিক্সেল ধরেন। সো এখন হচ্ছে কি স্কোয়ার শেপ আসে। এইবার এইটাকে ধরবেন হচ্ছে কি BORDER বর্ডার রেডিয়াস, আপনি ডাইরেক্ট 50% বলে দিবেন। দেখেন আমাদের সার্কেল চলে আসে। এবং খেয়াল করে দেখছেন এখানে বুটস্ট্র্যাপের এইটাতে যে এরকম স্লাইডার ছিল আমাদেরও সেরকম হয়ে গেছে। বাট এমনও হইতে পারে আপনার ক্ষেত্র বিশেষে এমনও প্রয়োজন হতে পারে যে এই কালারগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে কীভাবে চেঞ্জ করবেন। এই কালারের পার্টটা আসতেছে কোথেকে সেটা দেখেন, এই ক্যারাসেল ইন্ডিকেটরের ভিতরে, মানে ক্যারাসেল ইন্ডিকেটর তো উপরেরটা, আর ক্যারাসেল ইন্ডিকেটরের বাটনটা ধরে আমরা কাজ করতেছি। সো ক্যারাসেল ইন্ডিকেটরের বাটনটা ধরেন, বাটনটা ধরলেই এখানে তো আমরা হচ্ছে অলরেডি কাস্টম কোড 3টা করলাম, এই যে এই 3টা করলাম। নিচের দিকে আসলে দেখবেন কি এখানে ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে যদি আপনি ডিফারেন্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, আপনি যেই ব্যাকগ্রাউন্ড কালার দিবেন সেই রকমের হচ্ছে কী হবে, কালারটা চলে আসবে।
বাট দেখেন তো এখানে যেটা অ্যাক্টিভ মানে প্রথম অবস্থায় যেটা আমার ইউজাররা দেখবে যেটা অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভটা কি আসতেছে ডার্ক কালার, আর বাকিগুলি একটু হচ্ছে কি আসতেছে অপাসিটি একটু কম আসতেছে, তাই না? এইটা কিভাবে করছে? এইটাও এই বাটনকে ধরেই ডাইরেক্ট এইখানে দেখেন একটা অপাসিটি বলে দিচ্ছে বাটন ট্রানজিশন, এখানে হচ্ছে অপাসিটি হচ্ছে কত ওর 0.6, এই যে হচ্ছে ওর 0.6 হচ্ছে অপাসিটি। হ্যাঁ, আর যেটা অ্যাক্টিভ আছে খেয়াল করে দেখেন, যেটা অ্যাক্টিভ মানে এই যে এটা অ্যাক্টিভ, এটার হচ্ছে কি অপাসিটি 1। সো এখানে যদি এমন করতে চান আপনি যে ভাই আমি হচ্ছে অ্যাক্টিভ যখন থাকবে তখন এক রকমের কালার থাকবে, যখন এটা ইনঅ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে কি আমি ডিফারেন্ট একটা কালার দেবো, আপনি সেটাও চাইলেও না করতে পারেন। বাট করার আগে ধরবেন কিভাবে সেই পার্টটা হচ্ছে আগে আপনাদের দেখাই। আমি এটাকে আপাতত হচ্ছে হোয়াইট কালারই রাখি, পরে আমি এটা হচ্ছে মডিফাই করতেছি। এটা হোয়াইট ছিল, হোয়াইট থাকুক, পরে আমি মডিফাই করতেছি। এখন দেখেন আমরা বুটস্ট্র্যাপের ভিতরে কাজ করছি, আমাদের কাস্টম কাজ এখনও করিনি। সো আমাদের কাস্টম কাজগুলো আমরা করব। সো করার জন্য যেটা করবেন, ওদের পার্টগুলি আগে ধরেন। আমরা এখানে এই যে এতটুকু কোড, এটা ওদের, এই এতটুকু পার্টটা ওদের, এটা কপি করেন। কপি করে আপনার স্টাইল ডট সিএসএসে যান, সিকোয়েন্সটা মেনটেন করেন যে আপনার এই ইন্ডিকেটরের পার্টটা হচ্ছে কোথায় আসবে। ইন্ডিকেটরটা হচ্ছে এস টেক্সট আছে, এইটা হচ্ছে আমাদের এস টেক্সট, এস টেক্সটের ভিতরে হচ্ছে H1। আমরা ইন্ডিকেটরে চলে যাব, ইন্ডিকেটর, এই যে ক্যাসল ইন্ডিকেটর, ইন্ডিকেটরটা কিন্তু হচ্ছে উপরে, তার মানে আলটিমেটলি আমাদের স্লাইডারের পরেই হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা হবে। সো এই যে স্লাইডারের পরে কি আছে ইন্ডিকেটর, এইখানে আমাদের কাজ হবে। স্লাইডের ভিতরে এখানে হচ্ছে ইন্ডিকেটরটা বসান, ওদের যা আছে ওদের যে ক্লাসটা সেটাই বসান, একটু ফাঁকা করেন জায়গাটা, উপর নিচে একটু ফাঁকা করেন করে আপনি ওদেরটাকে বসান, ওদেরটা আগে বসান, তারপরটা আমরা আমাদেরটা বসাইতেছি। এটা বসলাম ওদেরটা, তারপরে এইখানে আরেকটা কাজ করছি আমরা ওদেরটার ভিতরে, যেটা সো এইখান থেকে এতটুকু কন্ট্রোল দিয়ে কপি করেন, এইটাও নিয়ে যে হচ্ছে নিচে বসান। আর তারপরে অ্যাক্টিভের একটা কাজ আছে, তাই না? সো অ্যাক্টিভের কাজের জন্য এই যে অ্যাক্টিভের কাজটা হচ্ছে এইখান থেকে আসতেছে, এটাও ধরেন, ধরে এটা নিচে বসান। দেখেন এটা আমরা বুটস্ট্র্যাপের পার্ট নিয়ে আসি, ডাইরেক্ট কপি করে বুটস্ট্র্যাপের পার্টে কাজ করতেছি। এইভাবে কাজ করাটা হচ্ছে বুদ্ধিমানের হবে না, মানে ভালো কাজ হবে না। তো এখন করণীয় কি? ওদের স্টাইল ওদের মতন থাকবে, বাট আমাদের যতটুকু পরিবর্তন সেটা আমরা কাস্টম ক্লাস দিয়ে করব। এখানে দেখেন ক্যারাসেল ইন্ডিকেটর ক্লাসটা কই, এই যে এখানে এই ক্যারাসেল ইন্ডিকেটরের পাশে আপনি একটা কাস্টম আপনার মতন করে একটা হচ্ছে ক্লাস বসান, ধরেন হচ্ছে C_ID বা হচ্ছে CIND, মানে ক্যারাসেল আইএনডিতে হচ্ছে ইন্ডিকেটর, এটা আমার কাস্টম ক্লাস। এই কাস্টম ক্লাসটা ধরেন, সেভ করেন, ওদের পার্টটার এইখানে এসে আমাদের কাস্টম ক্লাসটা হচ্ছে বসা দেন। ওকে, এইটা প্লাস আরেকটা কাজ করতে হবে, সেটা কি? এই ফুল কোডটা তো ওদের, বাট এটার ভিতরে হচ্ছে মডিফিকেশন কতটুকু করছে, কতটুকু চেঞ্জ করছে, সেই চেঞ্জেসটুকু রাখেন, বাকি জিনিসগুলি ফেলে দেন। কেন? বাকি জিনিসগুলো ডিফল্ট যা আছে সেইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের পরিবর্তনটা শুধুমাত্র আমাদের কাস্টম ক্লাস দিয়ে আমাদের কোড হয়ে হচ্ছে চলে আসবে। সো এখান থেকে এগুলো বাদ, এগুলো পুরোটাই বাদ যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে বটমের এই 80 পিক্সেল, এইটা ডান। এবার সেম এই এতটুকু এইখানেও নিয়ে আসেন, এই জায়গাটাতে নিয়ে আসেন। আর এই যে এই জিনিসটা যে নিয়ে আসলেন, এখানে অনেকে হচ্ছে এই পার্টটা দেখে বুঝবেন না, খেয়াল করে দেখেন এখানে বাটনটাকে ধরছে কি দিয়ে। এই যে বাটনটাকে ধরছে হচ্ছে ওরা আপনার ডাটা বিএস টার্গেট অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে। আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে সার্কেলটা যে আমরা দিলাম, এগুলো আসতেছে কোথেকে? বাটন থেকে। বাট এই বাটনটাকে ওরা ধরছে কীভাবে দেখেন, ওরা ডিসেন্ডেন্ট সিলেক্টর প্লাস অ্যাট্রিবিউট দুইটা মিলাই হচ্ছে ধরছে, ক্যারাসেল ইন্ডিকেটর হয়ে বাটনটাকে ধরছে। এবং বাটনটাকে ধরার সময় ওরা ডাটা বিএস টার্গেট মানে অ্যাট্রিবিউট সিলেক্টর যেটা আছে এইটার, সেটা ব্যবহার করছে, এই যে ডাটা বিএস টার্গেটটাকে, এই ডাটাবেস টার্গেটটাকে হচ্ছে ধরছে। অ্যাট্রিবিউট সিলেক্টর ধরার জন্য থার্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিংয়ের ভিতরে অ্যাট্রিবিউট সিলেক্টরের নামটা লিখতে হয়। সো এখন কাজ করবে না? করবে। আপনি যদি এই যে আমাদের কাস্টম ক্লাস কোনটা, এটা হয়ে আমরা যদি এই বাটনের এই ইন্ডিকেটরটাকে হচ্ছে ধরে ফেলি, এটা ধরি, তাহলে তো আমাদের হয়ে গেল। ইভেন আপনার যদি মনে হয় ভাই আমি এইভাবে ধরবো না, আমি বাটন দিয়ে ধরবো, তাহলে আপনি এই পার্টটা বাদ দিয়ে খালি হচ্ছে বাটনটা লিখে দেন। বাট এত প্যাচালার দরকার নাই, আমরা এটা ধরে ফেলছি তো, পাশে তো হচ্ছে এতটুকু, এটা তো মডিফিকেশন করেই ফেললাম, বাকি জিনিসটা যা আছে তাই থাকলো, কোনো সমস্যা নেই। এইবার সিম্পলি এখান থেকে একটা কাজ করবো, সেটা কি? আমরা কতটুকু পরিবর্তন করছি সেই পরিবর্তনটা, বাকি জিনিসগুলি আর লাগবে না এখান থেকে, এগুলো কিচ্ছু লাগবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখতেছি কারণ এখান থেকে আপনাদের একটা পার্ট দেখাবো। এগুলো বাদ দিয়ে দেন, এগুলো লাগবে না কিছু, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা থাকলো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? হোয়াইট, ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, WHITE হোয়াইট। অপাসিটিটা রাখলাম কারণ এখানে একটা কাজ আছে। সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন এই যে আমাদের স্লাইডার চলে আসছে, আমাদের স্লাইডার এই যে ডটেডগুলো চলে আসছে। এখন আমি একটু এটার কাস্টমাইজ করি। যদি আপনার মনে হয় ভাই আমি এমন করবো যে হচ্ছে আমার অ্যাক্টিভ যখন থাকবে তখন থাকবে হোয়াইট, মানে একটা কালার, ধরেন রেড কালার, আর যখন ইনঅ্যাক্টিভ থাকবে তখন থাকবে গ্রিন কালার, মানে দুইটাতে দুই কালার ব্যবহার করবো, তখন কি করতে হবে? তখন আপনাকে হেল্প করবে হচ্ছে এই যে এটা ক্যারাসেল ইন্ডিকেটর অ্যাক্টিভ, এটা দেখছেন অপাসিটি 1 করা, আর এইটারও কিন্তু ডিফল্ট অপাসিটি ছিল হচ্ছে 0.6, এইটার দেখেন অপাসিটি 1,
এখান থেকে এই অপোসিটি পার্টটা বুঝে নেন। অ্যাক্টিভ যখন থাকবে তখন হচ্ছে ওর ফুল ওয়ানেও আসবে, বাট যখন হচ্ছে অ্যাক্টিভ থাকবে না তখন হচ্ছে এই যে অপোসিটিটা কমে গেছে, কিন্তু এই অপোসিটি পার্টটা মেনটেন করতে হচ্ছে এই যে অপোসিটি 0.6 এখান থেকে, ঠিক আছে। অথবা অপোসিটি দেখেন এখানে আর কোনো ক্লাস বা এই যে সরি 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 এই যে এইটা না, ট্রানজিশন না, এই যে অপোসিটির এই যে অপোসিটি 0.5 এখান থেকে আসতেছে, দেখছেন এই যে এটা এই লাইনটা অপোসিটি 0.5 এইখান থেকে হচ্ছে এই অপোসিটিগুলি আসতেছে 0.5-এ। আর ফুল অপোসিটিতে আসতেছে হচ্ছে যখন ও অ্যাক্টিভ, মানে স্টাইলটাই করছে এরকম, যখন অ্যাক্টিভ থাকবে ফুল কালারে আসবে, যখন ইনঅ্যাক্টিভ থাকবে মানে পরের স্লাইডারগুলো সেগুলো হচ্ছে কি অপোসিটিটা হচ্ছে কমে যাবে। এখন যাই হোক অপোসিটি কমাইতে বাড়াতে আপনি পারবেন, বাট কালার চেঞ্জটা কীভাবে করবেন এইখানে এসে হচ্ছে বলে দেন যে ধরেন যখন অ্যাক্টিভ থাকবে বা ডিফল্ট যখন ধরেন সবগুলি কন্টেন্ট ধরেন আমি এইখান থেকে বুঝাই, অ্যাক্টিভটা থাকবে হচ্ছে ধরেন রেড কালার আর ইনঅ্যাক্টিভগুলি থাকবে হচ্ছে গ্রিন কালার। সো এই ব্যাকগ্রাউন্ড কালার এইখানে এসে গ্রিন GREEN গ্রিন বলে দেন, এটা গ্রিন কালার বলে দেন। এক মিনিট একটু ওয়েট করেন, ঠিকই আছে। সো আমরা এখানে হচ্ছে গ্রিন বলে দিলাম, আর এই জায়গাতে এসে এই ব্যাকগ্রাউন্ড কালারের এই প্রপার্টিটাই ব্যবহার করে রেড বলে দেন। সোফার এখন অ্যাক্টিভ থাকলে হচ্ছে রেড কালার থাকবে, আর যখন ইনঅ্যাক্টিভ থাকবে যেগুলো সেগুলো থাকবে হচ্ছে গ্রিন কালার। দেখেন রিলোড, এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, বাট ভাই এটা হয় না, এক একটাতে এক এক কালার দেওয়া হয় না। সো আপনারা যেটা ছিল ওইভাবেই হচ্ছে ব্যবহার করেন আর কি। আমি এটা হোয়াইটই রাখতেছি WHIT মানে ইভেন আমার এটা ব্যবহার না করলেও এই দুইটা পার্ট ব্যবহার না করলেও চলবে, কেন কারণ হচ্ছে ওদের ডিফল্ট যা আছে ওইটা দিয়ে আমার স্টাইলটার সাথে হচ্ছে মিলে গেছে। সো এতটুকু পার্ট আমার এখানে ব্যবহার করার দরকার নেই, আমার লাগবে শুধুমাত্র হচ্ছে এই দুইটা জিনিস। দেখেন আমরা বুটস্ট্র্যাপের যে কাজটা সেটা হচ্ছে কী করলাম, আমরা আমাদের মতন করে বুটস্ট্র্যাপের ক্লাসগুলি দিয়েই আমরা আমাদের পার্টটা হচ্ছে মেনটেন করে ফেললাম এখানে, কাস্টম ক্লাস করে আমাদের পার্টটা ডান। সো সেভ সাইটেশন রিলোড, একটা কাস্টম স্লাইডার এখানে দেখানো হলো আপনাদের। এখন কাজ করতেছে কিনা সেটা তো দেখা দরকার, তাই না? সো এটার জন্য এখন ফাইনাল ট্রিটমেন্টটা চেক করার জন্য এই যে আইটেমটা নেন, আইটেম ধরেন, আইটেম কই আমাদের ক্যারাসেলার আইটেম কই বসেছিলাম, এই যে এটা, এই আইটেমটা আপনি কপি পেস্ট করবেন, আইটেমটা কপি CTRL-C দিয়ে কপি করে আরও দুইবার পেস্ট করেন। বাট দেখেন তো এখানে অ্যাক্টিভ ক্লাস কিন্তু 3টা চলে আসছে, 3টা অ্যাক্টিভ ক্লাস। সো 3টা তো অ্যাক্টিভ ক্লাস থাকবে না, আমার আইটেম যেটা মেইন আইটেম যেটা আমি হচ্ছে সবার প্রথমে দেখাবো সেটাই অ্যাক্টিভ থাকবে, প্রথমটা অ্যাক্টিভ রাখেন, বাকি দুইটার এই অ্যাক্টিভ বাদ দেন। সেভ সাইটেশন রিলোড, দেখি তো আমাদের স্লাইডার কাজ করে কিনা। বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমরা আমাদের কাস্টম একটা স্লাইডার বানায় ফেললাম এই জায়গাতে। আচ্ছা স্লাইডারের পার্ট তো ডান, বাট এখন হচ্ছে এটা কী করতে হবে, রেসপন্সিভ করতে হবে। সো রেসপন্সিভ করার জন্য স্লাইডারটা আপাতত কী করবেন জানেন, এইগুলো আবার ডিলিট করবেন, একটা স্লাইডার রাখবেন শুধুমাত্র মেইনটাই, এইটাই রাখবেন। কেন? কারণ এইখানে এমন হতে পারে যে এখানে আরও বেশি মানে বেশ কিছু হচ্ছে রেসপন্সিভনেসের জন্য আর কিছু কাজ করতে হতে পারে। সো আবার দুইটা বাদ একটাই রাখলাম, রেখে সাইটে এসে আমরা রিলোড দিলাম। এখন কিন্তু আর স্লাইড হবে না, আপাতত স্লাইড হওয়ারও দরকার নাই আমার। ওকে, সো আমি মানে স্লাইডটাও স্টপ করলাম এবং হচ্ছে আমি এখন হচ্ছে চেক করবো যে আমার স্ক্রিন ওয়াইজ হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা। সো চেকিংয়ের জন্য আমরা যেটা করব, আমরা এই স্ক্রিনটা কততে আসি বর্তমানে, আমরা বলেন তো 1400 পিক্সেলের হচ্ছে স্ক্রিনে আসি, তাই না? সো XXL এ আসি। সো এখান থেকে আসেন আমরা XXL এ যাই 1440। একটু তাকান এখানে মেনু বারের বা ওর দিকে একটু তাকান, দেখে মানে এখানে দেখেন তো কতটুকু কি পার্থক্য বা কি দেখা যায়। এখানে আর্টবোর্ডটা এটা ডিফল্ট 1440, আমরা এক্সেলে গেলাম। একটা জিনিসই পরিবর্তন হয়তো হচ্ছে আপনাদের চোখে পড়বে, আমাদের এই জায়গাতে প্যাডিংটা হচ্ছে কি কম দেওয়া। দেখেন এখানে ইমেজটা বরাবর কিন্তু হচ্ছে আসতেছে, বাট আমাদের এইটা হচ্ছে না, এখানে প্যাডিংটা কম হয়েছে। তাহলে একটা কাজ করেন, আমরা এই মেনু বারে না একটু হচ্ছে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে এটা হচ্ছে ফিক্স হবে। কত ছিল এটা, প্যাডিং দিয়েছিলাম কত, 30 পিক্সেল, এই 30 পিক্সেলটা একটু বাড়ান, এটাকে 50 রাখেন, 50 রাখেন, ঠিক আছে, তাহলেই হয়। 50 রাখলেই মোটামুটি হচ্ছে এটা হয়। তাহলে আমরা আমাদের মেইন একবার হচ্ছে এই স্টাইলডট CSS এর 17 নম্বর লাইনে, 17 নম্বর লাইন এইখানে সেটাকে হচ্ছে 50 করে দেন। এটা প্রথম হচ্ছে চেঞ্জ, মানে আমরা দেখলাম স্লাইডারের সাথে এটা হচ্ছে কেমন লাগে আর কি। সো এটা মোটামুটি এখন ঠিক আছে, এখন আর হচ্ছে সমস্যা হবে না। সো এক্সএসএল ঠিক আছে, লেআউট যা আছে হুবই কিন্তু হচ্ছে আমরা ওইরকমই দেখতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। আচ্ছা এটার পর হচ্ছে চেক করবো আমরা 1200 পিক্সেলের স্ক্রিনে, 1200তেও এনাফ, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কোনো মডিফিকেশনের কোনো কিছু দরকার নেই, চলে যাবে আমাদের।
এবার 1200-র পরে আমরা চেক করব হচ্ছে এই পার্টটা আমাদের এলজিতে হচ্ছে 1024 পিক্সেলে। সো 1024-এও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবার চেক করবেন হচ্ছে ট্যাবে, এবং ট্যাবে আসেন, এবার খেয়াল করে দেন ট্যাবে এসে কী হয়েছে। ট্যাবে এসে আমাদের কি বলে যে আমাদের দুইটা কন্টেন্টার পাশাপাশি নেই, নিচে নিচে পড়ে গেছে। কারণ আমরা মেনটেন করছিলাম হচ্ছে ক্লাসগুলো দিয়ে এলজি স্ক্রিন দিয়ে মেনটেন করছিলাম, এই যে এলজি দিয়ে মেনটেন করছিলাম। বাট এখন তো হচ্ছে নিচে নিচে আসতেছে, বাট দেখতে মোটেও ভালো লাগতেছে না। এখন আমাদের কী করতে হবে, আমরা এলজিতে একটা কাজ করতে পারি, এলজিতেও না দুইটা, মানে সরি এলজিতে না, এমডিতে কাজ করবো যেটা, সেটা হচ্ছে এমডি স্ক্রিনে দুইটা কন্টেন্ট আমরা পাশাপাশি কিন্তু রাখতে পারি। এই দুইটা কন্টেন্টই আমরা পাশাপাশি রাখবো, ধরেন হচ্ছে এইটা এবং হচ্ছে এই যে নিচের পার্টটা, দুইটা আমরা পাশাপাশি রাখবো। সো দুইটাই পাশাপাশি রাখার জন্য খেয়াল করে দেখেন কী করব, আমরা এই গ্রিডিংটা চেঞ্জ করবো। এই গ্রিডিং এই যে এইটা, যেমন আমরা এলজিতে কী করছিলাম, 5 রাখছিলাম আমার কন্টেন্টটা, এই কন্টেন্টটা হচ্ছে 5 রাখছিলাম, এতটুকু পার্ট। আর ইমেজ যেটা ছিল, ইমেজ হচ্ছে কি, ইমেজটাকে আমরা একটা 2 কলামের অফসেট দিছি, আর 5-এর ভিতরে হচ্ছে ইমেজটা রাখছি। এইভাবে আমরা হচ্ছে পার্টটা সাজাইছিলাম। সো এটা 5, এইটাও 5, সাথে হচ্ছে এখানে দুইটা অফসেট, দুইটা কলম অফসেট, যেটা অ্যাড হয়েছে হচ্ছে আমাদের টোটাল ইমেজের সাথে। বাট এখন না, এখানে এটা এতটা দরকার হবে না, ইমেজের জন্য এখানে এত বেশি জায়গা লাগবে না, এখন হচ্ছে কন্টেন্ট টেক্সটের জন্য জায়গাটা বাড়াই দিব। সো আমরা যেটা করবো দেখেন, এটা 5 ছিল, এটাকে পুরোটাই 7 বানায় দিব, 7 বানায় দিব, আর এটাকে হচ্ছে আমরা 5-এর ভিতরে নিয়ে নেব, 7-5-12 করে দিব, জাস্ট এতটুকুই, অফসেট থাকবে না কোনো। সো জাস্ট মেইন কলামে এসে এখানে একটা স্পেসিং দেন, কলামটা লেখেন কল এমডি, এটা রাখবো, এটা 5ই রাখবো, আর এই জায়গায় এসে স্পেস দিয়ে কল এমডি, এটাকে হচ্ছে আমরা কত করে দিব, এটা হচ্ছে আমরা 5, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ইমেজটাকে 5 রাখবো, বাট এইটাকে 7 করে দিব, এটাকে। সো এটাকে 7 রাখেন। আর এখানে না আর কোনো অফসেট দেওয়ার দরকার নেই, সেভ করেন, সাইটে আসেন, এখন দুইটাই পাশাপাশি চলে আসবে, এবং খেয়াল করে দেখেন এই যে 5 আর 7-এর ভিতরে আমার হচ্ছে কন্টেন্টটা কিন্তু চলে আসে, 5-এ আর 7-এর ভিতরে। এই যে এইটা হচ্ছে যেহেতু টেক্সট টাইপের আইটেম, যেহেতু হচ্ছে জায়গা বেশি লাগে, সো আমি এইখানে টেক্সটের হচ্ছে জায়গাটা বাড়াই দিছি, ইমেজটা 5 কলামের ভিতরে রাখছি, বাট তারপর একটু কলামিংটা ধরে দেখবেন কেমন লাগতেছে। যেমন আমাদের এই যে 5 কলাম, এমনি 5-এর ভিতরে হচ্ছে ফুল ইমেজটা আছে এখন, আর বাকি 7 কলামে হচ্ছে আমাদের এই পুরো টেক্সটটা। আর যদি বলেন ভাই মাঝখানে এখানে ফাঁকা দিব না, ভাই এখানে মাঝখানে না আর ফাঁকা, ওই কলামের অফসাইড এখানে রাখার আর কোনো দরকার নেই, শুধু শুধু হচ্ছে এখানে স্পেসিং দিয়ে কী লাভ, যতটুকু স্পেসিং আছে এমডি স্ক্রিন আমার এতটুকু হচ্ছে চলবে, এর থেকে বেশি আমার লাগবে না। বাট এখন দেখেন তো অন্য কিছু পরিবর্তন করতে হয় কি না। অন্য কিছু পরিবর্তন বলতে আমি বুঝাইতেছি যে নর্মালি এই টাইপের সেকশনগুলো কীভাবে সাজাইলে ভালো হয়। আমি একটু পেইন্ট টুল নেই, পেইন্ট টুল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যখন এই টাইপের পার্ট চলে আসবে, তখন ধরুন হচ্ছে এই যে স্লাইডারটা, এখানে একটা ইমেজ আছে, ইমেজের পাশে হচ্ছে একটা টেক্সট আছে, আপনি সবসময় যেটা করবেন, এই টেক্সট টাইপের কন্টেন্টটা না ইমেজের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, মানে এই টেক্সটের উপরে এবং নিচে যাতে হচ্ছে কি সমান পরিমাণে গ্যাপ থাকে, তাহলে হচ্ছে এটা কি হয়, দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। এমডি স্ক্রিন আমরা এই কনসেপ্টে কাজে লাগাবো। সো আমরা এমনভাবে হচ্ছে এটাকে প্লেস করার চেষ্টা করব যাতে এই ইমেজের উপরে নিচে কোনো মার্জিন টপে এখানে কোনো কিছু দরকার নেই, আমাদের এইটা দরকার করতে হবে, এইটার এখানে উপরে এবং নিচে যাতে সমান পরিমাণে স্পেসিং থাকে। যদি এটা এমনিই থাকে তাহলে কিছু করতে হবে না, আর যদি না থাকে তাহলে হচ্ছে কিছু করতে হবে। যেমন আমরা যদি দেখি এই জায়গাটায়, এই যে এই ইমেজটা বরাবর এইখানে যতটুকু স্পেসিং আছে, না এখানে না কিছু করার দরকার নেই, ঠিকই আছে, এইটা যতটুকু আছে চলবে, এখানে এখানে মিলে যা আছে চলবে, ঠিক আছে। এমডি তার কিছু করার দরকার নেই, খালি কলামিংটাই চেঞ্জ করেন। সো এবারে এমডির পরে আমরা চেক করবো হচ্ছে কত, 576 এস এম এ চেক করবো। এস এম এ দেখেন আমার নিচে নিচে চলে আসছে। এবার এস এম এ এখানে একটা কাজ করবো, এস এম একটা কাজ হবে। এস এম এ কাজটা কী হবে, এস এম এ এই ইমেজটার স্লাইডার ইমেজের কোনো দরকারই নেই আমার। কেন দরকার নাই, এই ইমেজটা এখানে পাশাপাশি এনে যদি আপনি আনতে যান কন্টেন্ট বেশি হবে, প্লাস দেখতেও খারাপ লাগবে, পাশাপাশি আনা যাবে না, আবার নিচে নিচে রাখলেও দেখতে ভালো লাগবে না। সো এখন সাজাবো কীভাবে, যদি মনে করেন যে ভাই সবগুলো টেক্সট লাইন সেন্টার দিয়ে সবগুলোর সেন্টার নিয়ে আসি, না ভাই ভালো লাগবে না। নর্মালি যেটা হয় স্লাইডারের এস এম স্ক্রিনে এই টাইপের ইমেজগুলো অ্যাভয়েড করে যাওয়া হয়, কেন, কারণ এই ইমেজটা কী করবে, লোডিংয়ের উপরে হচ্ছে প্রেশার ফেলে দিবে। আমার এই ইমেজটা আসলে হচ্ছে এখানে কোনো আর তেমন মানে ভ্যালু ক্রিয়েট করতেছে না, বাট এই টেক্সটটা এটা রাখাটা ইম্পর্টেন্ট। সো আমি যেটা করবো দেখেন, আমি এস এম এর পার্টে ইমেজটা বাদ দিয়ে দিব। আমি এমনভাবে সাজাবো যে আমার এস এম এবং হচ্ছে একবারে হচ্ছে এক্সট্রা স্মল, মানে সবচেয়ে ছোটো দুইটা মোবাইল স্ক্রিনে আমার এই ইমেজটা থাকবে না, বাট এমডি থেকে ইমেজগুলো হচ্ছে আবার আসা শুরু করবে। সো এই পার্টটা কাজ করার জন্য ইমেজের ফুল কলমটা কোনটা দেখেন তো, এইটা না ফুল কলম, এই ফুল কলমের পাশে স্পেস দিয়ে এইখানে আমাদের হচ্ছে একটা ডিসপ্লে প্রপার্টির কাজ করতে হবে। এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন, এক কাস্টম একটা ক্লাস নিয়ে মিডিয়া কোয়েরি করে করতে পারেন, দুই বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস আছে মিডিয়া কিছু ক্লাস, সেটাতে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি যদি একটু গেট বুটস্ট্র্যাপ .com-এ যাই, ডকে যাই,
এইখানে দেখবেন ইউটিলিটিসের পার্টে ডিসপ্লে প্রপার্টিতে কিছু ক্লাস আছে। এই যে একটা কন্টেন্টকে একটা স্ক্রিনে শো করা এবং অন্য স্ক্রিনে হাইড করার জন্য ওরাই কিছু হচ্ছে ক্লাস বানায় রাখছে। যেমন ধরুন হচ্ছে ডিসপ্লে নান করবেন, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, প্রত্যেকটা ক্লাস আছে। এই যে দেখেন ডি ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন, সো ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক, আবার ডি নান মানে কি ডিসপ্লে নান। সো এই জায়গাটা এসে খেয়াল করে দেখবেন যে কন্টেন্টকে স্ক্রিন অনুপাতে হচ্ছে শো অ্যান্ড হাইড করানোর কিছু ক্লাস এখানে কল করা আছে। এই ক্লাসগুলির কী করতে হবে, হেল্প আমাদের হচ্ছে নিতে হবে। সো আমি এখানে আমার মতন করে আপনাদেরকে বুঝাই, আশা করি ইনশাল্লাহ আপনাদের সহজ হবে। সেটা হচ্ছে আপনারা একটু চিন্তা করেন আমাদের কাজটা কী হবে এখন। আমাদের কাজটা হবে এটা ধরুন হচ্ছে আমাদের এসএম স্ক্রিন এবং এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মল স্ক্রিন। এই দুইটা স্ক্রিনেই আমরা মোবাইলটাকে শো করা মানে মোবাইলের ইমেজটাকে শো করাবো না। সো ইমেজ যদি আপনি শো না করাতে চান তাহলে হচ্ছে কোন ক্লাসটা, ডি নান, এটা মানে হচ্ছে শো করবে না। আর যদি কোনো একটা স্ক্রিনে শো করতে চান তাহলে হচ্ছে বলতে হবে কি ডি ব্লক, PLOCK ব্লক। সো আমাদের কাজটা হচ্ছে এরকম যে আমরা কি করব, এমডি স্ক্রিনে শো করব। সো আপনি জাস্ট হচ্ছে কল করেন হচ্ছে ডি এমডি ব্লক, ডি এমডি BLOCK ব্লক। সো ডিএমডি ব্লক বলা মানে কি, আমরা জানি বুটস্ট্র্যাপে কোনো একটা ক্লাস কল করলে সেটা উপরে ক্লাসগুলিতে হচ্ছে ঠিক মতন যে হচ্ছে পেতে থাকে। সো ডিএমডি ব্লক বলার ফলে যেটা হবে, এমডি স্ক্রিনে ইমেজটা শো করবে, এমডির উপরের যত স্ক্রিন আছে সবগুলিতে শো করবে। বাট এবার দেখেন ডি নান। সো ডি নান বললে কী হবে, ডি নান বললে হচ্ছে ডিসপ্লে নান। সো যে স্ক্রিনে কিছু বলি নেই আমরা, যেমন হচ্ছে এসএম এবং এক্সট্রা স্মল, সেই স্ক্রিনে ডিসপ্লে নান থাকবে। বাট আপনার মনে হতে পারে ভাই তাহলে উপরের স্ক্রিনগুলিতে মানে এমডি স্ক্রিনগুলি এসেও তো ডি নান হয়ে যেতে পারে, মানে ডিসপ্লে নান হইতে পারে। না, হবে না। কেন? কারণ তখন দেখবে ও এই কন্ডিশনটা, এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, এটাও দেখবে। তখন দেখবে কি ডিএমডি ব্লক। সো এমডিতে যেহেতু একটা স্ক্রিনে একটা কন্ডিশন দেওয়া আছে, ও কী করবে না, এমডির উপরে আর মাতব্বরি করবে না। এই ডি নাম দিয়ে সহজভাবে যদি বলতে যাই, ডি নাম দিয়ে কাজ হবে হচ্ছে ছোটো ছোটো দুইটা স্ক্রিনে, আর ডিএমডি ব্লক বলার ফলে এমডি থেকে উপরের স্ক্রিনগুলিতে কন্টেন্টটা শো করবে। সো এইখানে মাউসের কার্সরটা রেখে আমি এখানেই বলে দিতেছি ডি, আমি এমডিতে শো করব। সো ডিএমডি BLOCK ব্লক, আর পাশে হচ্ছে ডি ড্যাশ নাম। সেভ করেন, কলামে লিখেন, কিন্তু অন্য কোনো জায়গায় লিখলে হবে না, একবারে মেইন কলামে ধরে হচ্ছে ডিফাইন করতে হবে। সাইটেশন ডিলট দেন। দেখেন এমডি স্ক্রিনে আছে, এমডির উপরেগুলিতেও আছে। বাট এইবার আমরা হচ্ছে 576 পিক্সেলে যাই, এই স্ক্রিনে নাই। বাস এবার এসএমএ যান, স্ক্রিনেও মোবাইল স্ক্রিনটা নাই, মোবাইলটারও জানাই। সো আমরা আমাদের ডিসপ্লে প্রপার্টি ক্লাসে ব্যবহার করলাম। আমাকে একটু মনে করাই দিবেন যে আমি আপনাদের এই ইউটিলিটিসের একটা ভিডিও দিব, প্লাস বুটস্ট্র্যাপের রেসপন্সিভের উপরে আর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে দিব। দুইটা এক্সট্রা ভিডিও থাকবে আপনাদের। আমাকে মনে করে দিবেন আফটার ক্লাসের শেষে। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। বাট এখন হচ্ছে আরও সুন্দর করে সাজাইতে হবে। সো সুন্দর করে সাজানো বলতে এখন হচ্ছে আমরা কাজ করব 576 পিক্সেলের স্ক্রিনে। সো ওই যে ম্যাপিংয়ে আবার চলে যেতে হবে। হ্যাঁ, স্লাইডারের ম্যাপিংয়ে। স্লাইডারে এখানে কি প্যাডিংয়ের কত মানে কেমন কী হচ্ছে স্পেসিং রাখবো না রাখবো, সেই প্যাডিং মানে ম্যাপিংগুলি হচ্ছে করতে হবে, সেই ম্যাপিংগুলো। সো এখানে আমরা একটু স্লাইডারের সবচেয়ে বড় স্ক্রিনটা থেকে আমরা একটু হচ্ছে শুরু করি ম্যাপিং। হ্যাঁ, সবচেয়ে বড় স্ক্রিন কি XXL, ঠিক আছে। এটাতে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যা আছে চলবে। তারপরে হচ্ছে এক্সেলেও করতে হবে না, এলজিতেও করতে হবে না। এলজিতে এখানে কত দিয়েছিলাম আমরা, প্যাডিং বটম দিয়েছিলাম 100 পিক্সেল এলজিতে। এমডিতে আসুন তো, এমডিতেও কিন্তু এটা হচ্ছে 100 রয়েছে। এখানে এমডিতেও 100 থাকার ফলে এটা খারাপ লাগতেছে না। সো আমরা এখানে এমডিতে 100 রাখতে পারি, কারণ এমডিতে আমরা ওই টপ বটমের প্যাডিংটাও কোনো চেঞ্জ করি নাই। কিন্তু মনে আছে হেডের যে প্যাডিংটা 20 পিক্সেল, এটাও আমরা কিন্তু হচ্ছে পরিবর্তন করি নাই। এটা যা ছিল ভালো লাগতেছিল, খারাপ লাগতেছিল না। সেম স্লাইডারের প্যাডিংটাও এখানে খারাপ লাগতেছে না। তাহলে আলটিমেটলি না, এখন হচ্ছে আমাদের এই প্যাডিংগুলো প্লাস হচ্ছে ফন্ট সাইজ নিয়ে কাজ হবে হচ্ছে এই পিএইচডির জন্য এসএম স্ক্রিনের উপরে ডিপেন্ড করে আমাদের চেঞ্জ করতে হবে। হয়তোবা আরও কিছু বিষয় দেখা যায়, হয়তোবা ক্ষেত্র বিশেষে এমডি স্ক্রিনেও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সো আমরা চলে যাব হচ্ছে এখন 576 পিক্সেলে এসএমএ। সো এসএমএ ইমেজটা নাই, বাট কন্টেন্টটা না বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে, এত ফাঁকা ফাঁকা এগুলো দেখতে ভালো লাগবে না। সো এখন কী করবো, এখানে মিডিয়া কোয়েরির কাজ করবো আমরা, বেশ কিছু মিডিয়া কোয়েরির কাজ হবে এখানে। সো মিডিয়া কোয়েরির কাজ করার জন্য আমি উপর থেকে ইন্সপেক্ট করে নামবো। স্লাইডার পোর্শনটা ধরেন, সম্পূর্ণ স্লাইডারটা ধরেন। স্লাইডারে আমরা একটা প্যাডিং বটম দিছি না 100 পিক্সেল। এই প্যাডিং বটমটা না এত বেশি থাকবে না, এই প্যাডিং বটমটা হচ্ছে কমাইতে হবে। প্যাডিং বটমটা কত কমবে, এটার একটা ক্যালকুলেশন আপনাদেরকে একটু হচ্ছে দিই। নর্মালি প্যাডিংটা কীভাবে হচ্ছে ক্যালকুলেট করা হয়, প্যাডিংটা এটা জাস্ট হচ্ছে মনে রাখার জন্য। হ্যাঁ, এটা মনে রাখেন আলাদা করে, এটা আমি উপরে এই জায়গাটা লিখে দিই। এলজি থেকে XXL এই স্ক্রিনগুলিতে প্যাডিং এভারেজে দেখা যায় 100 থেকে 120 পিক্সেলের মতন হচ্ছে রাখা হয়, কম বেশি 100 থেকে 120। এমডি স্ক্রিনে মেনটেন করা হয় হচ্ছে আপনার 80 থেকে 100, 80 থেকে 100।
এই বিষয়টা। আর এস এম এ মেনটেন করা হয় হচ্ছে 80 থেকে 100, দাঁড়ান না বেশি হয়ে গেল, এটা 80 রাখেন এভারেজে। 100 থেকে 120 থাকবে হচ্ছে আপনার এক্স এক্সেলে, আর 80 থাকবে হচ্ছে এভারেজ আপনার হচ্ছে এমডিতে, মানে 80-র আশেপাশে, হয়তো বা 80 বা 90 এরকম, অথবা 70-80-90 এরকম থাকবে হচ্ছে এমডিতে। আর এস এম বা কলে এই প্যাডিংয়ের পার্টটাই, ধরেন হচ্ছে প্যাডিং টপ বা বটম, এইটা কমায় নিয়ে আসতে হয়। ধরেন হচ্ছে একটা সেকশন, আমি সিম্পলভাবে বুঝাই, ধরেন এখানে একটা সেকশন আমি কাজ করতেছি, ধরেন এটা হচ্ছে আমার সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনে টপে আছে 100 পিক্সেল, বটমে আছে 100 পিক্সেল, এইটা আছে হচ্ছে এক্স এক্স এল এই স্ক্রিনের জন্য। সো আপনি কি করতে পারবেন, এলজি থেকে এক্স এক্স এল স্ক্রিন পর্যন্ত এই প্যাডিংটা দিয়ে চালাতে পারবেন। বাট যখনই আপনি এমডিতে আসবেন এবং এমডি স্ক্রিনে যদি হচ্ছে আপনি কী করেন এই 100/100 রাখেন, তখন এখানে না অনেক বড় লাগবে। সো এই ধরেন এখানে কি আছে 100-100, এইটাই হচ্ছে কি করবেন কমাই দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। অনেক বেশি স্পেসিং এখানে ভালো লাগবে না, ছোট একটা স্ক্রিনে 100 পিক্সেল বুঝেন অনেক বেশি জায়গা। সো কী করতে হবে, এমডি স্ক্রিন এটা রাখবেন হচ্ছে 80, টপ বটম রাখলেন হচ্ছে 80। আর তাহলে সেইটা যদি আবার হচ্ছে মোবাইল স্ক্রিনে আসে, মোবাইল স্ক্রিনে কিন্তু হচ্ছে 80 পিক্সেল মানে অনেক জায়গা। সো এখানে কি করতে হবে, এটা আনতে হবে হচ্ছে 50 থেকে 60-এর ভিতরে, টপে 50 থেকে 60, বটমে 50 থেকে 60, মানে রেশিওটা আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। এই রেশিওটা 100 থেকে 120, 80, আর এইখানে সেই রেশিওটা থাকবে হচ্ছে আপনার 50 থেকে এভারেজে হচ্ছে 60, 50-60-70, অনেক সময় 50-60-70-এর যে কোনো একটা ভ্যালু দিয়ে হচ্ছে কাজ হয়ে যায়। 50, আপনার এটা মাথায় রাখেন, 50 থেকে 70 আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, আমাদের হচ্ছে যত স্পেসিং আছে সেগুলোকে আমরা মেনটেন করবো। কোনো একটা জায়গায় যদি 80 থাকে, 100 থাকে বড় স্ক্রিনে, সেটা আমরা হচ্ছে এমডিতে এনে 80 ব্যবহার করব, এস এম এ হচ্ছে আমরা আরও কমায় নিয়ে আসবো। সো এটাই আমি চেক করতেছিলাম, এমডিতে 100টা কিন্তু হচ্ছে এখানে খারাপ লাগতেছে না, সো এই কারণে আমি আপাতত এখানে কমাই নেই। বাট আপনি যদি খেয়াল করেন 576, এটাতে কিন্তু হচ্ছে ভালো লাগবে না, এটাতে কিন্তু অনেক বেশি। এখানে কত আছে, এই যে নিচে 100 পিক্সেল, এখানে মাঝখানে এখানে উপরে অনেক স্পেসিং, সো এই স্পেসিংগুলি আমাকে কমাইতে হবে। ঠিক আছে, স্পেসিংটা কত কমায় আমি এখানে এস এম এ এবং হচ্ছে মানে এক্সট্রা স্মলের জন্য 50 বা 60 এরকম একটা স্পেসিং মেনটেন করবো। সো ওই স্পেসিংটাই আপনাদের দেখাইতেছি স্লাইডারের পোর্শনের জন্য। আমি কিন্তু আগেই বলছি স্লাইডারটা কি একটু ডিফারেন্ট, সো এটার প্যাডিংটা একটু ডিফারেন্ট মেনটেন করতেছি। বাট ফর্মুলাটা আলটিমেটলি হচ্ছে কি, যে এখানে যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলার উপরে ডিপেন্ড করে কাজ হবে আপনাদের। সো চলেন স্লাইডার সেকশন, প্যাডিং বটম 100 না, এটাকে আমরা কমায়ে আমরা আপাতত 60-এ রাখি, এটা একটা পার্ট 60-এ। তারপরে কন্টেইনার রো, কলাম, কলামের ভিতরে ইন্ডিকেটরটা খেয়াল করে দেখছেন নিচে পড়ে গেছে না, এই ইন্ডিকেটরটা আরেকটু উপরে উঠাই দিতে হবে আমাদের। হ্যাঁ, কতটুকু উপরে উঠাবেন, এই যে উপরে যে আইকনগুলো আছে, আইকন এবং এই ইন্ডিকেটরের মাঝখানে যাতে হচ্ছে কি থাকে, সমান পরিমাণ একটা গ্যাপ থাকে। সমান কতটুকু, এই যে আইকনের নিচে, মানে ধরেন এই ইন্ডিকেটরগুলোর উপরে উপরে এবং হচ্ছে নিচে, যতটুকু এখান থেকে আইকনের গ্যাপ ততটুকু নিচের দিকে হচ্ছে গ্যাপ থাকবে। ঠিক আছে, আর আইকনগুলি না অনেক বড় বড় লাগতেছে। সো মোবাইল স্ক্রিনে এটা 15 পিক্সেল না, এটা অবশ্যই 13 পিক্সেল হবে, অবশ্যই 13 পিক্সেল। সো এটাকেও কমাইতে হবে। সো আমরা কমানোর জন্য বাটনটাকেও ধরবো, এটা 13 পিক্সেল, মানে আগে ছিল কত 15 পিক্সেল, বাট 15 পিক্সেল এখন ভালো লাগবে না, এটা কমায় অবশ্যই 13 পিক্সেল, 13 করে 13 করে দিবেন। হ্যাঁ, 13 করেন, এটা করলাম। প্লাস এবার হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টির স্পেসিংগুলো হচ্ছে কমবে। আইটেম আমাদের এই এস টেক্স থেকে কাজ শুরু হবে। এস টেক্সের উপরে দেখছেন একটা মার্জিন টপ আছে 50 পিক্সেল, এইটার এখানে তো কোনো দরকারই নেই, তারপরও আমরা দেখে কমাবো। এইখানে না আমি আপনাদেরকে রিকমেন্ড করবো মার্জিন টপ হচ্ছে 0 করে দেন, এখানে এটা দরকার নেই। এস টেক্সের মার্জিন টপটা 0, এগুলো মিডিয়া করতে যে চেঞ্জ হবে। এই চুয়ান এখানে সবগুলি মোটামুটি হচ্ছে মার্জিন টপ। আসেন আগে মার্জিনের পার্টগুলো চেঞ্জ করে নিই। এখানে এইচ ওয়ানের মার্জিন টপের পার্টটা চেঞ্জ হবে। এইচ টুতে কত আছে, মার্জিন টপ বটম কত দিচ্ছি 20 পিক্সেল, এত দরকারই নেই, এখানে হচ্ছে 10 করে দেন, এটা 10 থাকলেই এনাফ। প্যারাগ্রাফটাকে ধরেন, প্যারাগ্রাফে কত ধরছিলাম আমরা, মার্জিন বটম 35 পিক্সেল প্যারাগ্রাফের নিচে, সো এইটাও কমায় দেন, এটা কমায় 20 রাখতে পারেন। চোখের অনুপাতে একটু দেখবেন যে কতটুকু কি ভালো লাগে। এখানে 10 দিলাম, এখানে হচ্ছে 20 রাখলাম। এবার আইকনের মাঝখানে দেখেন এই যে গ্যাপগুলি আছে, এইখানেও এগুলো ফিক্স করতে হবে। ফিক্স করবো বলতে আইকনে আমি মার্জিন রাইট কত দিচ্ছি 30, এত 30 রাখবো না, এখানে এখানে হচ্ছে 20 রাখলেই এনাফ, এতটুকু রাখেন। প্লাস এখানে আরও একটা কাজ হবে, এই ফন্ট সাইজগুলি না একটু কমাবো আমরা, কারণ এখানে এই ফন্ট সাইজগুলো দেখতে হচ্ছে কী লাগবে, বড় লাগবে। সব কিছু এরকম ম্যাপিং করতে হবে, সব কিছু। এখানে মনে আছে হেডারে হচ্ছে আমরা ফন্ট সাইজ ম্যাপিং করে কমাইছিলাম 22 পিক্সেল, এবং 22 পিক্সেলের পরে আমরা এখানে হচ্ছে একটা ফন্ট সাইজের কত রাখছিলাম, ফন্ট সাইজটা ধরছিলাম হচ্ছে মিডিয়া কুইরি করে 20 পিক্সেল।
মানে এখানে 20 পিক্সেলে আপাতত খারাপ লাগতেছে না, স্যার এরকম একটা ম্যাপিং করছে, সেম স্লাইডারের জন্য এরকম ম্যাপিং হবে। সো আসেন স্লাইডারের ম্যাপিংটা করি। স্লাইডারের ম্যাপিং হবে হচ্ছে কোন পার্টে? স্লাইডারের ম্যাপিং হবে হচ্ছে H1, এই যে H1 এর যে ফন্ট সাইজটা, এটা H2 প্যারাগ্রাফ, এগুলো সবগুলি নিচে নিচে লিখবেন এইভাবে, H1 H2 প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে আইকন এবং সাথে হচ্ছে প্যাডিং, PADDING পিবি লিখি সংক্ষেপে, প্যাডিং বটম। সো প্যাডিং বটমটার পার্টটা আগে হচ্ছে বলে ফেলি। প্যাডিং বটমটা কত ছিল? 100 ছিল। এইখানেও আমরা হচ্ছে এমডিতেও কিন্তু 100 রাখছি, এই পিএইচডি অনুপাতে 100 রাখলে এখানে খারাপ লাগে নাই। বাট এইখানে নিচে এসে আমরা কিন্তু হচ্ছে কত 60 পিক্সেল হচ্ছে করে দিছি, এসএম এর দিকে এসে আমরা 60 পিক্সেল করে দিছি। হেডারটা ধরেন এই যে 60 পিক্সেলের মতন হচ্ছে করে দিছি, এটা একটা ছিল। তারপর হচ্ছে মার্জিন টপ বটমে আমরা কমাইছি। সে মার্জিন টপ বটমের রেশিওটা আপনার মনে রাখতে হবে না, আপনি চোখের অনুপাতে দেখে হচ্ছে কমাবেন, বাট ফন্ট সাইজের রেশিওটা মনে রাখবেন। যেমন এইখানে দেখেন H1টা নর্মালি কত আছে? 32 পিক্সেল। সো H1টা বড় স্ক্রিনগুলিতে 32 দিয়ে কাজ করছি, ইভেন এমডি স্ক্রিনেও 32 দিয়ে কাজ করছি, খারাপ লাগে নাই। বাট এসএম এ 32 পিক্সেলটা কিন্তু একটু বড়। সো এই 32টাকে আমরা একটু কমাই দিব, কমায় 25 পিক্সেলে নিয়ে আসেন, এখন দেখতে হচ্ছে ভালো লাগবে। 32 থেকে ধরুন হচ্ছে আমরা কত করলাম? 25 পিক্সেল। সেম H2 কত আছে সেটা দেখি। H2 আছে হচ্ছে আপনার 20 পিক্সেল। সো 20 পিক্সেলটাকে 20 পিক্সেলটাকে 20 পিক্সেল এইটাকে আচ্ছা বড় যে 2 পিক্সেল কমান, এর থেকে বেশি কমানোর দরকার নাই। অথবা আসলে এটা না কমাইলেও খারাপ লাগতেছে না, যা আছে তাতেও চলে। আচ্ছা তারপর হচ্ছে আমি যেহেতু কমাইছি ওটা, এটাতে হচ্ছে একটু কমাই দিয়েছি, 18 পিক্সেল করে দিয়েছি। সো এটা ছিল হচ্ছে 20, এখানে 20, এইখানে থাকবে হচ্ছে আমাদের 20। এমডিতে আমরা কমাই নেই, বাট এইখানে এসে আমরা একটু কমাই দিলাম, কত করে দিলাম? 18 পিক্সেল করে দিলাম। আর প্যারাগ্রাফ কত? স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ 16 পিক্সেল। প্যারাগ্রাফের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ সব স্ক্রিনেই 16 পিক্সেল থাকবে। যদি বেশি খারাপ লাগে তাহলে 16, মানে মাস্ট আমরা 16 রাখবো, বাট কিছু ক্ষেত্রে 16 পরিবর্তে হয়তো হচ্ছে আমরা 15 ব্যবহার করতে পারি। সো প্যারাগ্রাফটা দেখেন, এখানে প্যারাগ্রাফটা ধরেন 16, প্যারাগ্রাফটা হচ্ছে 16 পিক্সেল, বডি থেকেই তো ইনহেরিট করতেছে, এটা আমরা 16ই রাখবো, এটা আর কমাবো না। স্ট্যান্ডার্ড 16 দিয়ে আমরা করলাম। বাট আইকনটা কিন্তু ভাই বড় বড় লাগতেছে, হ্যাঁ। সো আইকনটার ক্লাসটা ধরে আইকনটা কত? 42 পিক্সেল ছিল, এইটাকে 35 পিক্সেল রাখেন, এর থেকে আর বেশি করার দরকার নেই। আইকনটা নর্মালি হচ্ছে কত? আইকনটা হচ্ছে 42 পিক্সেল, 42, এখানে এমডিতেও 42 থাকলো, বাট এসএম এ এসে আমরা এটাকে কত করে দিলাম? 35 করে দিলাম। ঠিক আছে, সো আমাদের মোটামুটি স্লাইডার পোর্শনে এটা হচ্ছে আমাদের ম্যাপিংটা। হ্যাঁ 19-20 একটু এসএমআর একবার এক্সট্রা স্মলে, হয়তোবা এইখানে যে বাজেট করছি বা যেই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, হয়তোবা এসএমআর কলে না প্রয়োজন সাপেক্ষে 1-2 পিক্সেল একটু ভ্যারিয়েন্ট একটু ডিফারেন্ট হতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এসএম এবং কলে একই কোড হয়। সো আসেন দেখেন এই পার্টটা আমি কীভাবে মেনটেন করি, তাহলে আপনারা বুঝে যাবেন। সো আমি যেটা করবো এখন, মিডিয়া কুইরি কোডগুলি নেওয়া শুরু করবো। আমি ওই সিরিয়ালটা উপর থেকে করবেন, নাহলে কিন্তু হচ্ছে ভুল হবে, বাদ দিয়ে চলে যাবেন, দেখা যাবে কিছু না কিছু বাদ যাবে। সো স্লাইডার পোর্শনে আসেন, স্লাইডারে কী করলাম? প্যাডিং বটনটা চেঞ্জ করলাম। স্লাইডার বটনটা কপি করেন, কপি করে এসএম এর কোড, এসএম এর মিডিয়া কুইরিতে যাই আমরা। এই যে আমরা হচ্ছে এসএম এ আসি, এখানে একটু কোড কমেন্টিং করেন, SLIDE স্লাইডার স্টার্ট অ্যান্ড স্লাইডার এন্ড, সরি এন্ডেরটা দরকার নেই, আপাতত এন্ড বাদ থাকুক। স্লাইডার কোড কতটুকু কমাইছেন সেই পরিবর্তনটুকু বাদ দেন, এই যে প্যাডিং বটনটুকু হচ্ছে আমরা কমাইছি, সেভ, এটা একটা পার্ট। তারপরে হচ্ছে আমরা কন্টেইনার রো কলাম, এখানে কোনো কিছু কাজ করি নেই, এগুলোতে কোনো কাজ করি নেই। হ্যাঁ আমরা কাজ করছি আরেকটা হচ্ছে ইন্ডিকেটরের পার্টে। এই যে ইন্ডিকেটরটা মনে হচ্ছে একটু চেঞ্জ হবে, আর একটু উপরে উঠবে, 55 রাখেন। এখন মনে হইতেছে না, টপে বটমে সমান জায়গা আছে। সো CIND, সিরিয়াল মেনটেন করেন, হ্যাঁ ভুল করে চলে যায় না। ইন্ডিকেটর, এবং ইন্ডিকেটরের পরে কি বাটনেও কাজ আছে একটা। সো বাটনটাতেও একটা কাজ আমরা ধরে ফেলি, 13 পিক্সেল, এইটা দরকার নেই, এখানে পরিবর্তনের দরকার নেই, এটা যতটুকু পরিবর্তন ইন্ডিকেটরে 13 পিক্সেল, যেই পরিবর্তনটুকু মানে করছেন সেটা নিয়ে আসবেন শুধু। বাটনের পরে এইখানে আর কাজ হয় নাই, সরাসরি সি টেক্সটের কাজ হয়েছে। মার্জিন টপটা হচ্ছে 0 করে দিয়েছি, মার্জিন টপ আর ব্যবহার করবোই না, এখানে দরকারই নেই আমার। স্লাইডারের পরপর মানে স্লাইডারের উপরে আর স্পেসিংয়ের দরকার নেই। H1-এ কি চেঞ্জ করলাম? ফন্ট সাইজ। সো H1টা কপি করে যতটুকু পরিবর্তন ততটুকু রাখবো, বাড়তি কোনো কিছু থাকবে না। ওকে, স্টেক্স
তারপর হচ্ছে কি এইচ টুতে কি পরিবর্তন করছি, মার্জিন টপ মানে মার্জিন টপ বটমটা আর ফন্ট সাইজটা কপি, এই দুইটা বাদ, পরিবর্তনটুকু শুধু থাকবে। তারপরে এসে প্যারাগ্রাফে কি পরিবর্তন করছি, মার্জিন বটম, সো প্যারাগ্রাফে শুধুমাত্র মার্জিন বটম। তারপর হচ্ছে আইকনে কিছু চেঞ্জ করছিলাম, আইকনে চেঞ্জ করি নেই, সরাসরি হচ্ছে ইউএলেও কিছু করার লাগে নাই, এলআইতে কাজ করছি, এলআই এবং হচ্ছে আইকন আই। আপনি যখন এই কাজগুলো সুন্দর করে ফোকাস দিয়ে করবেন তখনই কিন্তু দিন শেষে আউটপুটটা সুন্দর আসবে। সো আপনার আউটপুট সুন্দর আসার জন্য অবশ্যই এই ফোকাসগুলো দিতে হবে, নাহলে কী হবে জানেন, ক্লায়েন্ট বারবার আপনার রিভিশনে পাঠাবে, ঠিক করো কী করছো ঠিক করো, আমও যাবে ছালাও যাবে তখন। সো শুরুর থেকেই এই ম্যাপিংগুলো করে সুন্দর করে কাজ করে ফেলবেন। সো দেখেন এখানে এগুলো বসানোর ডান, সাইটে এসে যদি রিলোড দেই, একটু খেয়াল করে দেখেন আমাদের এসএমএস স্ক্রিনটা, দেখছেন অনেক সুন্দর, কোড মিনিমাল হবে বাট হচ্ছে কি মানে আউটস্ট্যান্ডিং, কেমন লাগতেছে এখন, এটা ভালো আছে কিন্তু। সো আসেন এসএমএ আবার উল্টাপাল্টা, তাই না, আবার হচ্ছে উল্টাপাল্টা, এই যে দেখেন কত বড় বড় টেক্সট, বাট যেহেতু কলে হচ্ছে উল্টাপাল্টা, এই যে কলে অনেক স্পেসিং, বাট যেহেতু এর কাজ করে ফেলছেন, এর কোডটা কপি করে নিয়ে যে এটাই বসায় দেন হচ্ছে আপনার কলে, সাইটে এসে রিলোড দেন, দেখেন আপনার কাজটা নেই, এখানে আর কিছু করতে হবে না। হ্যাঁ হয়তো একটু 19-20 চেঞ্জ করতে হইতে পারে, একটু 19-20। সো আসেন আবার আমরা এখানে একটা রিভিশন দিই, স্লাইডার পোর্শন থেকে একবারে স্লাইডারের এইখানে মনে হচ্ছে স্পেসিংটা একটু নিচের দিকে, এই স্ক্রিনে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল এরকম লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে 60 পিক্সেলই থাকবে, প্যাডিং 60 পিক্সেলই দিব এইখানে। তাহলে ইন্ডিকেটরটা আমরা একটু না এখানে একটু মানে টপ বটমে তো একটু নামায় দেন, 60 রাখেন, এই যে এখন হচ্ছে সমান স্পেসিং মনে হইতেছে, ঠিক আছে, ইন্ডিকেটরটা 60। এখন এই যে কপি পেস্ট করে বসায় দেওয়ার দরকার নেই, একটু পরে করেন, অথবা না থাক একবারই আমরা করতে চাই। সো একটু পরিবর্তন করে ফেললাম, হ্যাঁ, মিডিয়া ডট সিএসএস এর 16 নম্বর লাইনে, এইটা ছিল হচ্ছে কত 16 নম্বর লাইনে, এটা যা ছিল এটা পরিবর্তন করে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কত 60 পিক্সেল, এটা একটা পরিবর্তন। আর পরিবর্তনগুলো হবে হচ্ছে আমাদের টেক্সট পার্টে, মার্জিন 0 এখানে কিচ্ছু লাগবে না, মার্জিন 0ই রাখবো, ফন্ট সাইজ 25 পিক্সেল, এটা ঠিক আছে। প্যারাগ্রাফের জন্য হচ্ছে টপ যা আছে এটাও ঠিক, মানে H2-র জন্য ঠিক আছে, প্যারাগ্রাফের জন্য এগুলোই ঠিক আছে ভাই, আর চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে আইকনের পার্টগুলো, আইকনে এখানে গ্যাপটা দেখেন, গ্যাপটা কত দিয়েছিলাম 20 পিক্সেল, এইটা কি একটু কমাই দিব, একটু কমাই দিলে একটু কেমন লাগে, 15 পিক্সেল রাখেন তাহলে, এইটা একটু পরিবর্তন করেন, এখানে এইটা প্লাস দেখেন আইকনটা একটু ছোট করলে ভালো লাগে কিনা। থাক এটা 35ই থাকুক, নাহলে বেশি ছোট লাগে আবার। সো আমরা খালি হচ্ছে আইকনের ওই গ্যাপটা একটু কমাই দিলাম, মার্জিন রাইট 15 পিক্সেল, মার্জিন রাইট এটা কিছুটা কমায় 15 পিক্সেল, সেভ, সাইটে আসেন রিলোড, ডান। সো আমাদের দেখেন রেসপন্সিভ হেডার, স্লাইডার, মিডিয়া কোয়েরি সহ ফন্টের পার্টগুলি মিলিয়ে কমপ্লিট। এবার স্লাইডারটা কাজ করতেছে কিনা সকল স্ক্রিনে সেটা করতে হবে, সেটা অ্যাক্টিভ করতে হবে। সো আমার সব পার্ট ডান, এখানে আমি স্লাইডারটাকে এখন কপি পেস্ট করবো, স্লাইডার স্টার্ট এন্ড কপি পেস্ট সেভ, দুইটা বসাই দিছি, বাট অ্যাক্টিভ বাদ দিয়ে দিয়েন, নাইলে কিন্তু কাজ হবে না, অ্যাক্টিভ শেষের দুইটা অ্যাক্টিভ বাদ দিয়েন, অ্যাক্টিভ দুইটা বাদ, উপরেরটা শুধু অ্যাক্টিভ, সেভ, সাইটে আসেন রিলোড দেন, চেক করেন স্ক্রিন ওয়াইজ, সবচেয়ে বড় স্ক্রিন চেক করেন কাজ করতেছে। তারপর হচ্ছে এলজিতে আসেন, কাজ করতেছে, এমডিতে দেখেন কাজ করবে, 576 পিক্সেলে দেখি, এই যে আমার স্লাইডার পারফেক্টলি ওয়ার্কিং, আমার কল স্ক্রিনে কাজ করতেছে। সো এই পার্টটা ডান, কাজ করতে করতে ইনশাল্লাহ আরও ভালো আইডিয়া হবে। সো এখন আমরা করবো কোনটা, এখন করবো হচ্ছে আমাদের ফিচারের পার্টটা, এই পার্টটা যদি বুঝে যান আরও ভালো করে, মানে এই পার্টটা যদি বুঝে যান, মানে কঠিন কিছু না, রেসপন্সিভনেসের পার্টটা যদি ধরে ফেলেন
ইনশাল্লাহ আর কোনো কষ্ট হবে না। সো আসেন দেখি এই ফিচারের পার্টটা আমরা কতটুকু করতে পারি। এখানে ফিচারের পার্টটা করার আগে আপনাদেরকে একটা কমন একটা পার্ট বোঝাই। আপনাদের মনে আছে না যে পিএইচডি করার আগে কমন যে ইফেক্টগুলো বা কমন এনভায়রনমেন্টগুলো বা কমন ব্লকগুলো, যেগুলো কমন মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, সেগুলোকে আপনার কী করতে হবে, আগে থেকে ডিফাইন করতে হবে। যেমন দেখেন, আমি যদি এখানে কমনের পার্ট বলি, এই পার্টটা কিন্তু কমন। এই পার্টটা কমন বলতে আমি যদি এইটা একটা তৈরি করি, একটা তৈরি করে যদি কপি পেস্ট করি, আমার বাকিগুলি হয়ে যাবে। আমাকে খালি ওয়াইজলি এটা একটু মেনটেন করতে হবে। প্লাস এই জায়গাটা দেখেন, এইটা আর এইটা পুরোপুরি কিন্তু হচ্ছে কমন, হুবহু পুরোপুরি সেম বলতে গেলে। খালি কি জাস্ট হচ্ছে টেক্সটের কালারটা দুই জায়গায় দুই রকমের, বাট পুরোটা হচ্ছে কি সেম। সো আমি যদি এই পার্টটা তৈরি করার সময় এমনভাবে কাজ করি, এটাকে যদি রিউজেবল ব্লক হিসেবে তৈরি করি, সো এই পার্টটার কোডটা কপি পেস্ট করলে কিন্তু হচ্ছে আমার এই পার্টটাও হয়ে যাবে, মানে অল্প কোডে আউটপুট বেশি জেনারেট হবে, রিউজেবল এস্টিমেলের ব্লক তৈরি হবে। সো এই রিউজেবল ব্লকটা আমরা কি করব, জেনারেট করার ট্রাই করব এখানে, ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমি আবার একটু মনে করাই, এই সমস্ত রিউজেবল ব্লকের পার্টে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ক্লাস ইমপ্লিমেন্ট করলে। ক্লাসগুলি দিয়ে যদি কাজ করেন, এইখানে ধরেন হচ্ছে ক্লাসগুলির কনসেপ্ট কী হবে, এখানে কালার ব্ল্যাক আছে, ক্লাস দিয়ে কালার ব্ল্যাক আনলাম। এখানে কালারটা ধরেন হচ্ছে ডিফারেন্ট একটা কালার আছে, সো ডিফারেন্ট একটা কালার এখানে ক্লাসের যত কল করে দিলাম, বাস এটা থেকে এইটার ক্লাস কাজ করতেছে কালারে, এখানে হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাস দিয়ে কালারে কাজ করা দিলাম। মানে এইভাবে করে কমন পার্টগুলো নিয়ে আসতে হবে। আর এইখানেও আপনি ক্লাস ব্যবহার করে কাজ করতে পারেন, ক্লাস প্রত্যেকটা পার্টের জন্য আলাদা ক্লাস ধরে ধরে কাজ করতে পারেন। বাট যেহেতু এটা ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে তৈরি হয়েছে, মানে সরি ডিসেন্ডেন্ট না, মানে যেহেতু একটা সেকশনের ভিতরে, এটা তো দুইটা সেকশন ছিল, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, বাট এগুলো ক্লাস দিয়ে ধরাটাই হচ্ছে বেস্ট। গুড প্র্যাকটিস হচ্ছে ক্লাস দিয়ে করাটা। চলো আমরা কাজ করি, করতে গেলে আইডিয়া বের হবে, তখন হচ্ছে আমরা আরও এটা ইমপ্লিমেন্ট করবো না। সো এগুলো মিনিমাইজ করে দিই। পুরো ফুল সেকশনটা ধরে মিনিমাইজ করেন। সো হেডার, স্লাইডারের পরে এখন হচ্ছে এটা আমার ফিচার, FEATURE, ফিচার স্টার্ট অ্যান্ড হচ্ছে আমার ফিচার এন্ড। তাহলে এখানে কাজ হবে হচ্ছে আমার পুরোটা, এই পুরো পার্টটা থাকবে হচ্ছে আমার ফিচার সেকশন। সো সেকশন ফিচার সেকশনের ভিতরে দেখছেন দুই পাশ থেকে জায়গা ছাড়া, কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন, দেখেন এই যে কন্টেইনার, এই যে লেফটে রাইটে জায়গা ছাড়া, তাই না? সো এখানে আমার কন্টেইনারের কাজ হবে। সো ডট দিয়ে CONTAINER, কন্টেইনার। এবার কন্টেইনারের পরে কী হবে, রো কলম দিয়ে কাজ করবো, তাই না? সো কন্টেইনারের পরে রো কলম নিয়ে কাজ করতে গেলে এইখানে একটা বিষয় বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে ওই যে রিউজেবল ব্লক হিসেবে তৈরি করব। সো আমি এখানে রো নিব হচ্ছে দুইটা, এইটা একটা রো নিব, এইটা আলাদা একটা রো নিব। সো ফর বেনিফিট কী পাবো, এই রোটাই পরের এস্টিমেলের এই সেকশনটা করার সময় যদি কপি পেস্ট করে দিই, তাহলে এখানে হুবহু বসে যাবে। সো ওই রিউজেবল ব্লক হিসেবে তৈরি করার জন্য আমি আলাদা এখানে একটা রো নিব, আলাদা এখানে একটা রো নিব। সো আমি আপনাদেরকে এইটাই রিকমেন্ড করবো, সবসময় যদি দেখেন হচ্ছে এরকম কলামিং, মানে দুইটা আলাদা আলাদা পোর্শন, অবশ্যই দুইটাকে আলাদা রোতে নেন, দুইটা আলাদা রো নেন, ঠিক আছে? এইটা আলাদা একটা রো থাকবে, আর এই পুরো পার্টটা আলাদা আরেকটা রোতে থাকবে। সো ডট দিয়ে এইখানে আমার রো, এই কোড কমেন্টিং করতে পারেন যে ফার্স্ট রো, সেকেন্ড রো। যদি এরকম কোড কমেন্টিং করেন, তাহলে হচ্ছে প্রত্যেকটা সেকশনের প্রথম, মানে এইভাবে কোড কমেন্টিং করে দিন। সো এইখানে আমি একটু মানে কোড কমেন্টিং করতেছি, ফার্স্ট রো, আর নিচে থাকবে আমার হচ্ছে, এটা নিচে থাকবে হচ্ছে আমার সেকেন্ড রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, দুইটা রো। এবার ফার্স্ট রোতে বানাবো হচ্ছে আমি কার পার্টটুকু, আমি বানাবো হচ্ছে এই টাইটেলের পার্টটুকু। সো এই পার্টটা করার জন্য আমাকে ডিফাইন করতে হবে কি, যে এই এতটুকু পার্ট হচ্ছে কতটুকু কলামের ভিতরে হচ্ছে আছে, কতটুকু জায়গা, কতটুকু স্পেসিং পাইতেছে। সো কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন, একটু কলামিংটা ধরেন। সো রোর ভিতরে কলাম নিব হচ্ছে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 কলম। বাট 10 কলম না, এটা 9 কলমে নেন। কেন? এখানে খেয়াল করে দেখছেন যে হচ্ছে এদিকে কিছুটা জায়গা ফাঁকা, এদিকে কিছুটা জায়গা ফাঁকা, এইটা ফাঁকা ফাঁকা করতে করতেও না 1 কলম চলে গেছে। সো আমরা এই ভিতরের কন্টেন্টটুকু, মানে এই পার্টটাকে মেনটেন করার জন্য 9 কলমই আমরা নিই। সো ডট কল LG 9। সো 9-এর একটা কলমরে মাঝখানে আনতে গেলে
অফসেট ব্যবহার করতে হবে অথবা হচ্ছে কি করতে হবে, আমাকে ফ্লেক্স ব্যবহার করতে হবে। বাট আমরা জানি ফ্লেক্সের ক্লাসটাই বেস্ট কাজ করে, সো ফ্লেক্স দিয়ে কাজ করবে এখানে, পুরো অ্যালাইনমেন্টটা মাঝখানে আনবো। বাট তার আগে কন্টেন্ট বসাই। সো কল এলজি 9 থাকলো, আর 9-এর ভিতরে এবার দেখেন দুইটা পার্ট আছে, এই একটা টাইটেল, এই একটা টাইটেল। আর দুইটাকে আরও সুন্দর করে মেনটেন করার জন্য অবশ্যই 9-এর ভিতরে একটা র্যাপিং হবে, অবশ্যই র্যাপিং করব। সো 9 ডট, এখানে ম্যাপিংটা কী করবো, ধরেন হচ্ছে কমন টাইটেল C_TITLE, কমন টাইটেল নামে একটা র্যাপিং। সো টাইটেলে একটা হচ্ছে H1 এবং H1-এর নিচে থাকলো হচ্ছে একটা প্যারাগ্রাফ। সেভ, সাইটে আসেন, কন্ট্রোল সেমিকোলন দিয়ে এটা তুলে দেন। এবার টেক্সটগুলো আগে নিয়ে যাই, রিপ্লেসে ক্লিক করে কপি পেস্ট, রিপ্লেস, কপি পেস্ট, সেভ করি। সাইটে এসে একটু আমরা রিলোড দিই, এই যে আমাদের টেক্সট সব লেফট অ্যালাইনে। বাট দেখেন তো এখানে এগুলো সব রাইট অ্যালাইনে রয়েছে, রাইট মানে সরি না, সেন্টার অ্যালাইনে রয়েছে। সো কী করবেন, এই সি টাইটেলের এখানে টেক্সট সেন্টার ক্লাসটা কল করেন, রিলোড দেন, দেখেন এগুলো সব সেন্টারে চলে আসে। বাট সেন্টার যে আসছে 8 কলামের সেন্টারে, কিন্তু মানে 8 কলম ধরছি না, কত 9 কলম ধরছি এখানে, এই 9 কলামের সেন্টারে আছে। বাট এই 9 কলামটাকে মাঝখানে আনার জন্য এই রোতে যে জাস্টিফাই CONTENT কন্টেন্ট CENTER সেন্টার, এই ক্লাসটা কল করব। রিলোড, ফুল 9 কলমটাই এখন কি হয়েছে, মাঝখানে চলে আসে। সো এবার এই এই ভিতরের স্পেসিংগুলো এগুলো হচ্ছে ঠিক করব, মানে ভিতরে কন্টেন্টগুলো ঠিক করবো H1P। সো ভালো হয় এখানে ক্লাস ব্যবহার করলে, যেহেতু কমন কি বলে বারবার রিপিট হবে একটা সম্ভাবনা আছে, সো এখানে ক্লাস ব্যবহার করেন। সো C আন্ডারস্কোর কমন H1, তো সো C আন্ডারস্কোর H1, আর প্যারাগ্রাফে C আন্ডারস্কোর P নামে একটা ক্লাস দিলাম। এই ক্লাসগুলি ধরে এখন কাজ করবো। সো আমরা একটু CSS এর পার্টে যাই। এইখানে FEATURE ফিচার স্টার্ট অ্যান্ড ফিচার এন্ড, ফিচার সর্বপ্রথমে ফিচার, ফিচারের পরে হচ্ছে C টাইটেল, C টাইটেলের পরে হচ্ছে CH1 এবং হচ্ছে CP। সাইটে আসেন, রিলোড দেন, ক্লাসগুলো পাইছে, এবার হচ্ছে এটার উপরে কাজ করি। সো ক্লিক করেন, ক্যান্সেলে প্রেস করেন, পিটি সেন্স বোল্ড 32, বোল্ড 32 ব্ল্যাক কালার। আমরা যদি ইন্সপেক্ট করি আমরা দেখতে পারবো বডি থেকে কিছু জিনিস পেয়ে গেল, ফন্ট ফ্যামিলিটা পাইছে, বাকি যেটা পাই নাই ওই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের আলাদা করে CH1-এ আমরা লিখে দেব। সো ফন্ট সাইজ 32 বোল্ড ব্ল্যাক, বোল্ডের জন্য হচ্ছে 700 এবং ব্ল্যাকের জন্য কালারটা কই দেখছেন কতবার, মানে এই কালারগুলো এইভাবে নোট করার ফলে আমাকে হচ্ছে বারবার আমি কপি পেস্ট করে এখানে ব্যবহার করে ফেলতে পারতেছি, নাহলে হচ্ছে প্রত্যেকবার খুঁজতে হইতো, কষ্ট হইতো কিন্তু। রিলোড, টাইনি ওয়ান ফিচার ডান। এবার 12 নম্বর হচ্ছে প্যারাগ্রাফের জন্য, প্যারাগ্রাফ পিটি সেন্স রেগুলার 20 পিক্সেল, বডিটা ধরেন তো একটু, এটার ফন্ট ওয়েট কি আছে, রেগুলার আছে 20 পিক্সেল, কালার, তার মানে হচ্ছে দুইটা ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে এখানে। ফন্ট সাইজের যেটা হবে হচ্ছে আপনার 20 পিক্সেল এবং হচ্ছে আপনার ফন্ট ওয়েটটা বডি থেকে কিন্তু চলে আসছে, ফন্ট ওয়েট বডি থেকে যে 400 ইনহিট করে কাজ করছে ওইটা আমার লাগবে না, আর লাগবে হচ্ছে কালার। কালারটা দেখেন এখানে আবার ডিফারেন্ট আরেকটা কালার নিয়ে আসছে, এই যে কালারটা হচ্ছে 3-1 টাইপের একটা কালার। সো এই পিএইচডি তো ওরা এই কাজটা কেন করলো আমি বুঝলাম না, যদিও এইভাবে এটা করাটা উচিত হয় নাই। আর কোনো জায়গায় কালার আছে, আচ্ছা ওই যে উপরে আর H2-তে ওরকম ওই কালারটা সেম আছে আরেক জায়গায়, একটু ভ্যারিয়েন্ট হচ্ছে 3-4টা করে ফেললো, খেয়াল করে দেখেন হয়ে গেছে। হ্যাঁ একটু মনে হতে পারে ভাই একটু তো 19-20 হইলো, আমরা হচ্ছে 1400 স্ক্রিন, তো
এখানে যদি আপনি 1400 স্ক্রিনে যান তাহলে না, এখানে একটু দেখতে সুন্দর লাগতেছে না, এটার আমাদের কিছু কাজ করতে হবে, সুন্দর লাগতেছে না। আসেন সো সুন্দর করে আমরা এটা উপস্থাপন করি, এটা ভালো লাগতেছে না। 1400 স্ক্রিনেই যাই, যে হচ্ছে এবার এটার আমরা সুন্দর করে সাজাই। সো এটা সুন্দর করে সাজানোর জন্য না আসেন আমরা এই স্পেসিংটাও আমরা একটু মেনটেন করে ফেলি, না হলে আমাদের একটু কষ্ট হবে যেহেতু করতেছি। সো এই উপরের স্পেসিং, নিচের স্পেসিংয়ের এই প্যাডিংটা আমরা মেনটেন করে ফেলি। আপনাদের কি মনে আছে আপনাদেরকে প্যাডিং বোঝানোর সময় আমি আপনাদেরকে বুঝাইছিলাম এরকম যে একটা ওয়েবসাইটে ধরুন হচ্ছে যে প্যাডিংগুলো যে মেনটেন হতে পারে, এই প্যাডিংয়ের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। সো ভ্যারিয়েন্টের ভিতরে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে FWTR ফুটার, SLIDR স্লাইডার অথবা BAWNR ব্যানার। এই তিনটা পোর্শন বা চারটা পোর্শন হচ্ছে কি হয় স্পেসিংটা একটু ডিফারেন্ট কাজ করে। বাট এইটার বাদে অন্য যে সেকশনগুলি থাকে, যেমন ধরুন হচ্ছে আমার এই সেকশনে, যেমন ধরেন এই পিএইচডিতে বা এই ওয়েবসাইটে ধরেন এটা হচ্ছে কি আমার সার্ভিস সেকশন। সো সার্ভিস সেকশনে উপরে আছে ধরেন হচ্ছে 100, নিচেও আছে হচ্ছে কি আমার 100, মানে হচ্ছে আমার টপে বটমে সমান সমান আছে। সো ফার এবার যদি হচ্ছে আমি অন্য একটা সেকশন এখানে নিচে তৈরি করি, অন্য একটা সেকশন যদি হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনের নিচে যদি তৈরি করে, সেও কি করবে এই স্পেসিংটা মেনটেন করবে। সো এইটা স্পেসিংটা কীভাবে কাজ করতেছে, টপ বটমে সমান সমান থাকতেছে, এইটা একটা স্পেসিংয়ের রুলস, প্যাডিংয়ের রুলস টপ বটমে। আবার আরেকটা রুলস কি এরকম, আরেকটা রুলস হচ্ছে কাইন্ড অফ যে ধরেন টপে বেশি, ধরেন হচ্ছে টপে 120, বটমে কত করছে 100। ধরেন এটা সার্ভিস সেকশন, এটা নিচে হচ্ছে কত আছে, এটা নিচে হচ্ছে ধরেন অ্যাবাউট সেকশন, এটা অ্যাবাউট সেকশন, তার নিচে কন্ট্যাক্ট বা অন্যান্য সেকশন। সো এই হেডার ফুটার স্লাইডার ব্যানার এইটার চারটা হচ্ছে ডিফারেন্ট। বাট এইটা বাদে যদি হচ্ছে অন্য কোনো সেকশনে যদি 120 বাই 100 এরকম ভ্যারিয়েন্ট ব্যবহার করে, তাহলে হচ্ছে নিচেরগুলিতেও সেম এটা হবে। মানে হয় আমার টপে বটমে সমান, অথবা টপে বেশি বটমে কম, অথবা আরেকটা যেটা হতে পারে এটার উল্টা, টপে কম বটমে বেশি, বাট নিচের সেকশনগুলিতে ওইটাই ফলো হবে। আবার অনেক সময় আরও দু একটা ওয়েবসাইট দেখছি যেটাতে আরেকটা জিনিস একটু মেনটেন করে, সেটা তো হচ্ছে কি জানেন, হয় টপে ব্যবহার করে, টপে শুধু টপে প্যাডিং ব্যবহার করে, অথবা প্রত্যেকটা সেকশনে শুধুমাত্র বটমে হচ্ছে প্যাডিং ব্যবহার করে। মানে 1 2 3 4 এই চারটা ভ্যারিয়েন্ট হচ্ছে হইতে পারে, সমান সমান, অথবা হচ্ছে টপে বেশি বটমে কম, অথবা হচ্ছে এটার উল্টা মানে টপে কম বটমে বেশি, অথবা শুধুমাত্র হচ্ছে কী করলো যে টপে প্যাডিং দিল প্রত্যেক সেকশনের, অথবা প্রত্যেক সেকশনের বটমে হচ্ছে প্যাডিং দিল। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যারিয়েন্ট হচ্ছে থাকে আর কি। এই টোটাল 5টা ভ্যারিয়েন্টে হচ্ছে কাজ হইতে পারে। আমরা এই পিএইচডিতে রিসার্চ করে দেখব ওরা কি ফর্মুলা ব্যবহার করছে। যদি আমরা এই ফিচার সেকশনটা দেখি, এখানে দেখেন টপে 126, বটমে ব্যবহার করছে হচ্ছে 176, সরি ভুল বলছি, এখানে হচ্ছে 100, হাইটটা মাপবো আর কি, এখানে হচ্ছে 100, আর এখানে হচ্ছে কত 150। বাট পরেরটায় দেখেন এখানে আছে হচ্ছে 85, এখানে আছে হচ্ছে 100। মানে বাট এতটুকু তো বুঝতে পারতেছেন যে এই সেকশনটা ওরা যেটা করছে টপে কম বটমে বেশি রাখছে, সেম এখানেও টপে কম বটমে বেশি রাখছে। যদিও ওরা এক এক জায়গায় এক এক ভ্যালু রাখছে, বাট আমরা ওটা করবো না। আমরা যেটা করবো, টপে আমরা হচ্ছে কম বটমে বেশি, এবং এইটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা সেট করে ফেলবো। সো ওই যে স্ট্যান্ডার্ড ভ্যালু তো একটু আগে আপনাদের আমি বলছিলাম, সেটা কি যে হচ্ছে নর্মালি এই স্ক্রিনগুলিতে 100 বাই 120 এইভাবে হচ্ছে মেনটেন করা হয়। হয়ে গেল প্যাডিং 100 থেকে 120। সো আমরা যেটা করবো দেখেন, সেটা হচ্ছে আমরা টপে ধরবো হচ্ছে 100, বটমে ধরবো 120, ঠিক আছে, এলজি থেকে XXL পর্যন্ত। আর এর থেকে ছোট আসলে এই 80, মানে এর থেকে হচ্ছে ছোট স্ক্রিনে 80, এর থেকে ছোট স্ক্রিনেতে 50 থেকে 70 এই ভ্যারিয়েন্ট আমরা ব্যবহার করে কাজ করব। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফিচার সেকশনে কাজ করব। সো আমি একটু ফিচারের জন্য ম্যাপিং করি, FEATURE ফিচারের ম্যাপিংটা হবে এখানে। সো ফিচারে সবার প্রথম হচ্ছে কি প্যাডিংটা হচ্ছে আমরা ম্যাপিং করব। প্যাডিং টপ কতটুকু হবে, প্যাডিং বটম কতটুকু হবে। সো আমরা ধরে নিতেছি আমরা এই সেকশনটাতে মানে ফিচারে প্যাডিং হচ্ছে আমরা 100 ধরবো, যেহেতু হচ্ছে ওরা টপে কম বটমে বেশি ধরছে, আমরা প্যাডিং বটমে ধরবো হচ্ছে 120। এই ফর্মুলাটা আমরা মেনটেন করবো, এবং এই ফর্মুলা শুধুমাত্র এইখানে যে তা না, এই ফর্মুলাটা সেম আমরা নিচে এইখানেও মেনটেন করবো, এই কন্ট্যাক্ট আছে এই পার্টটাতেও মেনটেন করবো। চলেন তাহলে করে ফেলি এটা। সো ফিচার প্যাডিং PADDING প্যাডিং
টপে 100 পিক্সেল, প্যাডিং বটম 120 পিক্সেল, প্যাডিংটা দিয়ে দিলাম, রিলোড দেন। এই যে টপে বটমে প্যাডিংটা চলে আসছে। সো আপাতত এতটুকু থাকুক। এবার হচ্ছে ভিতরের এই পার্টটার দিকে হচ্ছে ফোকাস দেন। ভিতরের এই পার্টে কী কী মিসিং আছে সেটা আমরা হচ্ছে বিভিন্ন স্ক্রিন ওয়াইজ চেক করে আমরা হচ্ছে সুন্দর করে ফেলবো। ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটারই হচ্ছে আমরা মেনটেন করবো, মানে এখানে প্যাডিং টপে বটমে সহ মাঝখানের এই পার্টটা। সো আমরা সবার উপরের স্ক্রিন থেকে চেক করা শুরু করলাম। হ্যাঁ, সবার উপরের স্ক্রিনে এখন বর্তমান সরি সবার উপরের স্ক্রিন চেক করার আগে আরেকটা কাজ আছে না এখানে। এই যে এইখানে তো একটা হচ্ছে মার্জিন আছে, আর এইখানে একটা হচ্ছে দেখেন একটা লাইন হাইট আছে। এই জিনিসটা দুইটা তো দিতে ভুলে গেছি। সো এটা একটু ইন্সপেক্ট করেন। H1 CH1 এর নিচে একটা মার্জিন বটম আছে, আর হচ্ছে CP এটা নিচে একটা মার্জিন বটম আছে। এই প্যারাগ্রাফের নিচে কোনো মার্জিন বটম আমরা ব্যবহার করব না। সো আমাদের এই যে সিপির এইখানে না একটা হচ্ছে কাস্টম ক্লাস আমরা বসাই দিব। ধরুন হচ্ছে MB0 ধরতে পারি। MB-0 মানে কি, মানে হচ্ছে মার্জিন বটম 0। রিলোড। সো এবার যদি প্যারাগ্রাফটা ধরেন এটার নিচে মার্জিন বটম নাই, বাট টাইনি ওয়ানের নিচে একটা মার্জিন বটম হবে। এই টাইনি ওয়ানের নিচে আনুমানিক হচ্ছে আপনার 17 পিক্সেল, তো 15 পিক্সেলের মতন হচ্ছে একটা মার্জিন বটম হবে। সো H1টা ধরেন, এই যে এই H1 এখানে মার্জিন বটমে আমরা ক্লাস মানে কাজটা করব। মার্জিন বটম 15 পিক্সেল, সেভ সাইটেশন রিলোড। হ্যাঁ, এখানে 15 পিক্সেল পাইছে। আর এইখানে আমার মনে হইতেছে যে একটা লাইন হাইট আছে। লাইন হাইট এই যে দুইটার মাঝখানে মনে হইতেছে একটা লাইন হাইট আছে, বাট আমরা দেখি তো আমাদের কন্টেন্ট, আমাদের লাইন হাইটটা একটু বেশি, এটা একটু কমাইতে হবে। সো প্যারাগ্রাফটা ধরেন, লাইন হাইট মনে হইতেছে 25 পিক্সেল হলে এনাফ। বেশি কম দিয়ে দিলাম নাকি, 28 রাখেন। কপি, এটা হচ্ছে কোথায়, প্যারাগ্রাফে। কোডের সিকোয়েন্স কিন্তু মেনটেন করেন। হ্যাঁ, আমি কিন্তু সিরিয়াল মেনটেন করতেছি, মার্জিন, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার হিসাবও করতেছি, আবার এগুলো বসাইতেছিও। সো এই পার্টটা দেখেন এখানে মোটামুটি আমার এলজি স্ক্রিনের জন্য ডান। এলজি স্ক্রিনের উপরে বেস করে এক্সএক্সেল মানে এক্সএক্সেল এক্সট্রা এক্সেল লার্জ পর্যন্ত ডান। বাট তারপরও আসলেই হচ্ছে ভালো হয়েছে কিনা সেটা আমি চেক করব। সো এখানে গ্রিডের পার্টটা একটু নিয়ে আসলাম, গ্রিডের দাগটা। সো আসেন আমরা চলে যাবো হচ্ছে XXL 1440-এ। 1440-এ দেখে লেখাটা কী মনে হইতেছে দেখেন তো ভাই, মানে বেশি জায়গা পেয়ে গেছে এই পুরো জায়গাটা। মানে আমার হচ্ছে কত 9 কলাম আছে, বাট 9 কলামও না, এই টেক্সটের জন্য হচ্ছে বেশি বড় হয়ে গেছে। এবং বেশি বড় হওয়ার কারণে হচ্ছে উপরের লাইনটা বেশি টেক্সট, নিচের লাইনটা কম টেক্সট। তাহলে এখানে করণীয় কী? তাহলে একটা কাজ করেন, এই টেক্সটের এই যে গ্রিডটা, এটা কত LG 9 না, এইটাকে হচ্ছে আরও কমায় দেন। এটা কোন স্ক্রিনের জন্য কমাবো? এক্সেলের জন্য হচ্ছে আরও কমায় দিব। ধরেন আমি এখানে যেহেতু আগের স্ক্রিন, সো প্রথম দিকে লিখতেছি সিরিয়ালে। সো এখানে হবে হচ্ছে আমার কল XXL ধরেন হচ্ছে আমি এটা 8 পিক্সেল রেখে মানে 8 কলাম রাখতেছি, 8 কলামই টেক্সট লাইন সেন্টার করে দিতেছি। রিলোড দেন তো দেখেন এখন কিন্তু এটা ঠিক আছে, মানে মোটামুটি এখন কিন্তু হচ্ছে ভালোই লাগতেছে, আগে থেকে খারাপ না, আগে থেকে ভালো লাগতেছে। সো এটা 8 কলাম রাখেন XXL-এ। এবার আমরা 1200-তে যেয়ে চেক করবো, যে দেখবো যে কী হয়। 1200-তেও ঠিক আছে, 1200-তে হচ্ছে ওই যে এলজিটাই পারফর্ম করতেছে, এলজিটাই পারফর্ম করে এখানে ঠিক আছে। আবার এলজিতে গেলেও এলজিটা ঠিক আছে, সমস্যা হচ্ছে না। হ্যাঁ, বাট এবার আমরা চেক করবো হচ্ছে এই পার্টটাই, পুরোটাই চেক করবো হচ্ছে আমরা এমডিতে, সরি এলজিতে চেক করি নাই, এলজিতে ঠিক আছে। এই যে হচ্ছে এমডিতেও ঠিক আছে, এমডিতে কিছু করতে হবে না। এমডিতে অ্যাকচুয়ালি হচ্ছে ও কত কলমে আছে বলেন তো, এমডিতে কিছু ডিফাইন করিনি, তার মানে এমডিতেও 12 কলম আছে। সো 12 কলম যা আছে ঠিক আছে, সমস্যা নাই। বাট এমডিতে দেখেন তো এই স্ক্রিনের টপে বটমে প্যাডিংটা কিন্তু অনেক বেশি দেখাইতেছে। এলজিতে আমার 100-120 পিক্সেল খারাপ লাগবে না, বাট এমডিতে এসে দেখেন এখানে টপে বটমে প্যাডিংটা ওই যে 80 বাই কত আমরা ব্যবহার যে করছিলাম 100/120, এটা খারাপ লাগতেছে। সো এমডিতে যেটা করব, এই টপে বটমে প্যাডিংটা আমরা কমাই দিব। কমাই দিয়ে কত করব, আমাদের প্যাডিংয়ের ফর্মুলা কত ছিল, যে হচ্ছে 80 ভ্যারিয়েন্টে হচ্ছে আমরা কাজ করছি 80। সো এখানে জাস্ট আমরা 20-20 করে কমাই দিব, টপে বটমে 20-20 করে কমাই দেন তাহলেই হবে। সো ধরেন এখানে টপে রাখেন হচ্ছে আপনি 80, আর বটমে রাখেন হচ্ছে 100। ঠিক আছে, 80/100। এই এতটুকু প্যাডিং আমরা কার জন্য কমাবো, এটা কমাবো হচ্ছে এমডির জন্য। সো এই প্যাডিংটা কমায় আমরা media.css-এ যাব।
এখানে এমডির জন্য কোড করছি, সো এমডি স্ক্রিন, এটা FEATEURE ফিচার স্টার্ট, এবং এইখানে এটা বসান, প্যাডিংয়ের যে পার্টটা চেঞ্জ করে দিয়েছেন। আমি আবার বলতেছি, আমি আপনাদের প্রথম থেকে দেখাই। আমি আসেন প্রথমে প্যাডিংয়ের পার্টটাই বুঝাই। এই প্যাডিংটা XXL মানে এলজি থেকে XXL পর্যন্ত এই প্যাডিংটা ঠিক আছে, টপ বটমে যা আছে। বাট এমডিতে এসে দেখেন এটা বেশি হয়ে যায়, সো কী করলাম 20 কমাই দিলাম, মানে ওই 80 ভ্যারিয়েন্টে চলে গেলাম, 80 100 দিয়ে হচ্ছে কমাই দিলাম, 80 100 এরকম হচ্ছে কমাই দিলাম। তাহলে প্যাডিংটাই আমি হচ্ছে অন্য স্ক্রিনও ঠিক করি। এখন হচ্ছে আমি 576 পিক্সেলে চলে যাই। দেখেন তো অবস্থা, 100/120 প্রচুর বেশি, তাই না? সো এটা বলছিলাম আমরা রাখবো হচ্ছে এটা কত 50 থেকে 70 এই ভ্যারিয়েন্টে, ঠিক আছে? সো 50 থেকে 70 যদি এটা রাখি, তাহলে টপে এক কাজ করেন 50 দেন, আর বটমে দেন হচ্ছে 70 পিক্সেল। টপে বেশি বটমে কম, তো সো ওইভাবে ফলো করে আমরা হচ্ছে রাখতেছি 50/70। সো এইটা দিব কই, এটা দিব হচ্ছে আমাদের 50/70 এই পার্টটা যাবে হচ্ছে আমাদের এসএমএ, এবং ফন্ট সাইজও কিন্তু হচ্ছে কমাবো, ফন্ট সাইজও কমাবো, এইটা একটু পরেই হচ্ছে আলোচনা করতেছি। সো এসএম কই, এই যে আমরা এসএমএ আছি, এসএমের এই জায়গায় FEA ফিচার স্টার্ট, এখানে এসে হচ্ছে বসা দেন। সো এবার চেক করবো হচ্ছে 320-এও 50/70 এইটাই রাখেন, খারাপ লাগবে না। সো এই ফিচারের এই কোডটাই, এটা নিয়ে যে হচ্ছে এসএম এর পার্ট, এটা কিসের পার্ট, এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মলের পার্ট, রিলোড দেন। আগে প্যাডিংটা ফিক্স করে ফেলি। এখানে 50/70, এমডিতে এসে সেটা হইলো হচ্ছে 80/100, আর এলজিতে যে সেটা 100/120। এই ফর্মুলাতে আমরা কাজ করলাম। হ্যাঁ, কাজের শেষে আবার রিভাইজ দিব, যদি হচ্ছে দেখা যায় যে খারাপ লাগতেছে, তখন আমরা লাগলে হচ্ছে একটু কমায় বাড়ায় অ্যাডজাস্ট করে নিব, না সমস্যা হবে না, শেষের দিকে একবারে পুরো শেষে 100/120, ঠিক আছে? সো প্যাডিংটা হচ্ছে ফিক্স করলাম। এবার আমরা হচ্ছে একটু দেখবো ফন্টের পার্টটা, এই যে দুইটা যে টেক্সট লিখলাম, এই টেক্সটের ফন্ট সাইজগুলো এবং হচ্ছে এদের মাঝখানে যে গ্যাপিংটা, এটা হচ্ছে বিভিন্ন স্ক্রিনে চেক করে দেখবো। XXL ঠিক আছে, এলজিতেও ঠিক আছে, বাট এমডিতে চেক করে দেখেন তো, এমডিতেও না ফন্ট সাইজ আসলে এটা কমাইতে হবে না। সো এটা কোন পার্ট, এটা হচ্ছে আমাদের ফিচারের প্যাডিং গেল, ফিচারে ব্যবহার করছে হচ্ছে একটা H1 এবং হচ্ছে তারপরে কি একটা P, মানে CH1P। সো ডিফল্ট ওদের ফন্ট সাইজ কত ছিল, 32 20। সো এই ফন্ট সাইজটা আমরা যদি এমডিতেও দেখি, তখন হয়তো হচ্ছে খারাপ লাগে নাই। এই যে 32-20 আমরা এমডিতে দেখতেছি, খারাপ লাগে নাই। ওকে, তাহলে আপনি এমডিতেও 32-20 এই ভ্যারিয়েন্ট হচ্ছে কাজ করেন, 32-20-এ রাখেন। বাট এই পার্টটা যদি আপনি যান হচ্ছে এসএমএ, তখন তো আর ভালো লাগবে না। সো আমরা একবারে এইখানে মিলাই। সো 32-এর একটা ফন্ট সাইজ মনে আছে, এর আগে আমরা 25 করছিলাম, যে এটাকেও না তাহলে হচ্ছে 25 করেন, আর প্যারাগ্রাফটা 20 থেকে 18 করে দেন, অথবা এইটা লাইনটা আরেকটা লাইন কমান, এটা আরেকটা ফন্ট সাইজ আরেক পিক্সেল কমান, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগে। সেটা হচ্ছে 17 করে দেন। সো কী করলাম, 25/17 এই ফন্ট সাইজটা একবার ছোটো স্ক্রিনেই না, আমি এটা হচ্ছে করে ফেললাম ছোটো স্ক্রিনে। সো আসেন এইটাই আমরা এখন হচ্ছে মেনটেন করব। এতটুকু কোড CH1-এর কোড, এটা যাবে হচ্ছে মিডিয়া কুইরিতে। আমরা এই কাজটা করছি হচ্ছে, কিন্তু মানে এখন কিন্তু চেকিং শুরু করলাম একটু আবার হচ্ছে সবার নিচে থেকে। দাঁড়ান দেখেন আমি কী করতেছি, এখানে ফন্ট সাইজটা কমাই দিলাম, আর এই মার্জিন বটমটাও না এত 15 পিক্সেল দরকার নেই, এটা কমায় 10 করে দেন, এইটা কমায় হচ্ছে 10 রাখেন, 10 এনাফ ওর জন্য। সো এই দুইটা পার্ট থাকলো, একটা হচ্ছে 10 পিক্সেল হবে ওর, আর হচ্ছে ফন্ট সাইজ হবে হচ্ছে 25 পিক্সেল এইটা, প্লাস H2-তে একটা কাজ করলাম, সেটা হচ্ছে ফন্ট সাইজ কমায় দিয়ে আমরা করে দিলাম হচ্ছে 17 পিক্সেল। আর লাইন হাইটটা দাঁড়ান তো, যেহেতু ছোট স্ক্রিন, সো এটাতে লাইন হাইটটা কমায় দেন, লাইন হাইটটা কমায় হচ্ছে 25 রাখেন, 25 রাখেন। এটা কিন্তু 320-এ হচ্ছে চেক করলাম সবার প্রথমেই। সো মাঝখানে ওটা কমন করে, ওটা দরকার নেই, সেভ সাইটেশন রিলোড। সো এই পার্টটার জন্য টেক্সটের জন্য যতটুকু করলাম না, এই এতটুকু পার্টও, এটা তো হচ্ছে কোনটা কল স্ক্রিন দিয়ে ডিফাইন করছি, এটা হচ্ছে আমার এসএমএও ডিফাইন করে দিব, সেম এসএমএও থাকবে।
আর এমডিতে ডিফাইন করি নাই, কারণ এমডিতে আমরা কি করছিলাম, এমডিতে হচ্ছে আমরা বলতেছি যে হচ্ছে এই 32/20 সেটা দিয়ে হচ্ছে কাজ চালাবো। সো আলটিমেটলি 32-এর এই পার্টটা আসলে হচ্ছে এখানে 25 হয়ে, আর 20-এর পার্টটা আসলে হচ্ছে কত 17 হয়ে, 25 এবং হচ্ছে 17। সেভ, সাইটেশন রিলোড দেন, চেক করি আমরা একটু 576-এ দেখেন এগুলিতে ঠিক আছে। ফুল স্ক্রিনের জন্য যখন কাজ করলাম